টেস্টটাও যে নেওয়া যায়, ওইটা তুমি ধরো ওই পেপার পড়ার মাধ্যমে জানতে পারবা। মানে একই জিনিস, কোনো কষ্ট নাই, জাস্ট হচ্ছে একই ল্যাবের একই ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি দুইটা টেস্ট পাইতেছো, দুইটা অ্যাড করতে পারতেছো, এবং হচ্ছে ওটার ভ্যালু আর বাড়বে। তো তুমি ওইটা কখন জানবা? যখন তুমি অনেক অনেক পেপার পড়বা এবং লিটারেচার রিভিউ দিয়ে শুরু করবা। এই জন্য যে কোনো পেপার লেখার সময় লিটারেচার রিভিউ শুরু করবো। লিটারেচার রিভিউ ধরো হচ্ছে অনেক সময় ইন্ট্রোডাকশনের ভিতরে হয়, যারা হচ্ছে আইটিপলি করছো তাদের আলাদা একটা সেকশনই থাকে অনেক পেপারে, লিটারেচার রিভিউ সেকশন নামে। ওই সেকশনটা দিয়ে শুরু করবা। প্রথমে ধরো তোমার 2 3 4 পৃষ্ঠা হবে, ওই 2 3 4 পৃষ্ঠারে 2 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠায় বা 1 পৃষ্ঠা আনতে হবে, কারণ এত কিছু আসলে কেউ পড়বে না। ইন্ট্রোডাকশন যদি তোমার নিজের ইন্ট্রোডাকশনে যদি 4 পৃষ্ঠা হয়ে যায়, তো এটা আসলে পড়বে না। ইন্ট্রোডাকশন হবে সর্বোচ্চ 2.5 পেজ 2 পেজ 3 পেজ এরকম। কারণ ইন্ট্রোডাকশনের ভিতরে অনেক কিছু থাকবে। এই যে প্রথম প্যারাটা থাকবে হচ্ছে এই জিনিসটা আসলে কি, ধরো একজন যে সাধারণ রিডার, সে আসলে জানেই না এই যে টার্নারি বলতে কি বোঝায়, টার্নারি বিল্ডেড মোটর বলতে কি বোঝায় সে জানেই না। আর একজন জানেই না মেশিন লার্নিং কি, আর একজন জানেই না ধরো হচ্ছে এই যে এক্সপ্লেনেবল এআই কি। তো আমাকে এই ইন্ট্রোডাকশনের প্রথম এই 2 3 4 5 লাইনে আসলে বলতে হবে এই জিনিসগুলা, যাতে যে পড়তে পড়তে যেন নিচে গেলে উনি বোঝে যে আমরা কি করতেছি, এটা আসলে কেন নোবেলটি। কারণ আমরা যখনই লিখবো, আমরা একটা ব্রড চিন্তা করবো যে জানে না আসলে এটা কেউ। যেমন হচ্ছে গ্লোবাল কনস্ট্রাকশনে যে এত বিলিয়ন ধরো এমিশন হইতেছে, এটা তো এখানে কোনো ই না। কিন্তু এটা কেন দরকার, এই যে আমরা হচ্ছে এখানে কার্বনের বিষয়টা নিয়ে আসছিলাম এই জন্য। তো যেটা আমাদের হচ্ছে গোল, ওইটা যেন মূল জিনিস দিয়ে শুরু করি, অর্থাৎ ব্রড জিনিস দিয়ে শুরু করব। আস্তে 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 যখন আমি ভিতরে যাব, তখন হচ্ছে একদম কোর জিনিস থেকে স্টার্ট করব। যেমন হচ্ছে এমএল কি, এই যে একবার এমএল বলছি, এটা আর বারবার আমার এক্সপ্লেন করতে হবে না এমএল কি, মেশিন লার্নিং কি। জাস্ট এমএল দিলেই যে কেউ বুঝবে এমএল কি। যেমন অনেক, এটা হলো এব্রিভিয়েশন, আমি যদি একবার একটা বলি যে এমএল, তো ওইটা ওই যত নিচে যাব সব এমএলই। যেমন প্রথমবার আমি শুধু বলছি মেশিন লার্নিং মানে এমএল, এই যে মেশিন লার্নিং মানে এমএল, যত জায়গা আমি নিচে যাব শুধু এমএলই। তো এটা তো প্রথমে পড়তে পড়তে এটা নিচে যাইলে বুঝবে। তুমি যদি প্রথমেই এমএল দিয়ে শুরু করো, এই লাইন দিয়ে শুরু করো, তো আমি একজন সাধারণ রিডার, ধরো আমি ত্রিপলিতে পড়ি বা সিএসসি তে বুঝবে, ধরো সোশ্যাল সায়েন্সে পড়ে, তার কোনোভাবে আমার ডাটা থেকে কোনো তথ্য দরকার পড়ে, কিন্তু সে জানেই না আসলে টার্নারি মোটর আসলে কি। তো আমাকে এনাকে বলতে হবে এই যে টার্নারি ব্লেন্ডেড মোটর কি, যখন হচ্ছে ফ্লাই অ্যাশ থাকে, সিলিকা ফিউম থাকে, বা স্লাগ থাকে, তো ইত্যাদি থাকলে ওইটার আমরা টার্নারি বলি। তো এইটা ওনারে বলতে হবে। তো এটা নইলে তো উনি বুঝবে না। উনি না বুঝলে তো আমার পেপার সাইড করবে না, বা এই পেপার লেখার কোনো ই থাকবে না। এরপরে হচ্ছে আমি যাব হচ্ছে কে কে এই নিয়ে কাজ করছে, এবং এই যে ধরো টেবিলও দিতে পারো, যেমন আমি টেবিল দিছিলাম যে হচ্ছে কে কাজ করছে কয়, যেহেতু আমাদের ডাটা সেটটা মূল নোবেলটি, তো আমরা এই যে ধরো 176 নিয়ে কাজ করছে, 204 নিয়ে কাজ করছে, এই যে 400, এই যে 1134, প্রায় আমাদের কাছাকাছি। এইগুলা একটা সামারি আকারে দেখাইতে পারো, এবং শেষে এই যে এত মানুষ এত কিছু করছে, ডিসপাইট এত কিছু করার পরেও একটা কিছু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমাকে এখানে বলতে হবে। এবং শেষে আমাকে বলতে হবে যে আমাদের স্টাডিটা কি করতেছে আসলে, মানে এই গ্যাপটা কিভাবে অ্যাড্রেস করতেছে। এখানে দেখো সর্বোচ্চ কিন্তু 4টা থেকে 5টা প্যারা, এবং কোনো কিছু এক্সট্রা নাই। এরপরে তুমি যাইতে পারো যে আমি যে মেশিন লার্নিং করতেছি এটা আসলে বিস্তারিত যদি বলো, এই সেকশনটা অনেক অনেক পেপারে বাদ দিতে বলে, কারণ এটা সবাই জানে কমন। এই যে কেএনএন যে কি, এইটা সবাই সেম জিনিসই লেখে, কিন্তু তারপরে সবাই যেহেতু লেখে এই জন্য দেওয়া, কিন্তু সেম জিনিসই সবাই লেখে। তো এটা এই সেকশনটা অনেক সময় বাদ দিতে বলে যদি হচ্ছে কোনো পেপারে ই থাকে, ওয়ার্ড লিমিট থাকে। যেমন হচ্ছে এখানে 13,000 ওয়ার্ড, অনেক জার্নালে লিমিট দেওয়া আছে 8,000, স্প্রিঞ্জারে কিছু জার্নালে আছে 8,000 ওয়ার্ড লিমিট। তো ওইটা যখন বলবে তখন তোমার এটা কাটতে হবে, এই যে এই জিনিসগুলো কাটতে হবে। এবং হচ্ছে এটা না দিলেই বেটার যদি ওয়ার্ড কাউন্ট হয়, এবং স্বাভাবিকভাবে তুমি দিতে পারো, যদি রিভিউ সাজেস্ট করে তখন কেটে দিলাম। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে ওই যে লিটারেচার রিভিউর পরে আমি যাবো হচ্ছে মেথোডোলজিতে। আমি কিন্তু এখনো রেজাল্ট ডিসকাশনে যাই না, আমি ইন্ট্রোডাকশনও যাই না, আমি কিন্তু লিটারেচার রিভিউ থেকে মেথোডোলজি চলে আসছি। কারণ মেথোডোলজি আমি কিন্তু করছি, কারণ যারা এক্সপেরিমেন্টাল টেস্ট করি তারা কিন্তু সবকিছু করছি, যে কিভাবে ধরো কম্প্রেসিভ স্ট্রেস টেস্ট করছি, এটা আমার সব মনে আছে। তো ওগুলা জাস্ট হচ্ছে আমি লিখবো। যেমন হচ্ছে একটা ফ্লো চার্ট করার চেষ্টা করবো সবসময়, যে কোনো পেপারে, যে কোনো হোক সেটা কোয়ালিটেটিভ। কারণ এটা মানে এটা একবারে দেখলে এটা হচ্ছে ওই যারা রিভিউয়ার তাদের একটু সুবিধা হয় বুঝতে যে কি করতেছে আসলে ভিতরে পেপারে। কারণ যে সত্যি কথা, কেউ আসলে 42 পেজ পড়ার মতো সময় আসলে অনেকেরই নাই। এই জন্যই সবাই ধরো চেষ্টা করবে যত কম সময় এটা বোঝার যে কি আছে পেপারটায়। তোমরা কি বুঝতেছো আমি নাকি শুধু বলে যেতেছি, শোনা যাইতেছে? না বুঝলে কিন্তু বইলো। ভাই বোঝা যাচ্ছে।
আচ্ছা, ধরো আমি মেথোডোলজিতে লিখলাম। এখন আমার ওই যে বললাম না, লিটারেচার রিভিউ যেটা আমি করে আসছি, তো আমি ধরো সাধারণভাবে চাইছিলাম যে ধরো কিছু একটা অ্যাড করব, ধরো এক্সপেরিমেন্টাল শুধু অ্যাড করব বা হচ্ছে কিছু একটা ইমেল অ্যাড করব। তো ওই যে ওই যে অন্যান্য পেপার পড়ার কারণে ধরো আমি এই যে এই জিনিসটা জানলাম যে সাপ ইউজ করতে পারি, পিডিপি ইউজ করতে পারি, এমন অনেক নতুন নতুন কিছু জানবা, যেটা তোমার পেপারে অ্যাড করলে তোমার পেপারে ভ্যালু বাড়বে এবং তুমি এটা জানতা না আসলে। এই জন্য লিটারেচার রিভিউ আগে করতে হবে। মেথোডোলজি যদি তুমি আগে করো এবং তারপর যদি লিটারেচার রিভিউতে যাও, অনেক কিছু দেখবা তো যে মানে আফসোস হবে যে এটা করতে পারতাম, অ্যাড করতে পারতাম। বা হচ্ছে এই জন্য যখন এক্সপেরিমেন্টাল টেস্ট করবা, মানে হচ্ছে আমি ধরো কম্প্রিহেন্সিভ টেস্ট করতেছি, তার আগেও আমার হচ্ছে লিটারেচার রিভিউ করে নেওয়া বেটার। কারণ এই যে আমি যখন টেস্ট একবার করে ফেলছি, পরে যখন বুঝতে পারবো যে আরে ওই টেস্টের সাথে তো আরেকটা জিনিস করা যাইতো, যেমন হচ্ছে এই যে ডেনসিটি বের করা যায় কংক্রিটের, ওইটা কিন্তু ওই যে ওই আমরা যে এক্সপেরিমেন্ট করি ওইখানের ভিতরেই করা যায়। এখন ধরো আমার মনে নাই, তখন আমার করতে হবে কি, যদি আমার ওইটার দরকার হয় আবার নতুন করে ব্লক বানাইতে হবে, আবার ওইটা ভাঙতে হবে, মানে আবার ওইটা ওয়েট নিতে হবে, তো ইত্যাদি অনেক কষ্ট। কিন্তু ওই সেম জিনিসটা যদি আমার আগে মাথায় থাকতো যে আমার ডেনসিটি বের করতে হবে, তো ওই যে আমি কম্প্রেসিভ স্টিম যে চেষ্টা করবো ওইটা দিয়ে আসলে বের করা যায়, ডেনসিটি নেওয়া যায়। তো এই অনেক কাজ সহজ হয়ে যাবে তুমি যদি লিটারেচার রিভিউটা আগে করো। বুঝতে পারতেছো লিটারেচার রিভিউ কেন আগে করবো? জি ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে যে মেথডে আমি অনেক কিছু অ্যাড করলাম যেগুলো ধরো আমি জানতাম না। এরপর হচ্ছে একটা ফ্লো চার্ট দেবো মাস্ট, কারণ ফ্লো চার্টে আমার হচ্ছে যেন ফুল পেপার না হলে অন্তত মেথোডোলজি যেন কি কি করছি ওটা যেন বোঝা যায়। কারণ ওই যে কারে আসলে সময় নেই 42 পেজ পড়া। কারণ রিভিউয়ারদের কিন্তু কোনো টাকা দেয় না। এই যে যারা রিভিউ করে দেয় তাদের কিন্তু কোনো টাকা দেয় না যে একটা পেপার রিভিউ করে দিলে ওনাদের ধরো $200 $100 দেবে, এটা কিন্তু না। ওনাদের কিন্তু একদম মাগনা কাজ করে। মাগনা বলতে একটা দেয় ওইখানে, 3-4টা পেপার রিভিউ করলে ধরো তুমি ওপেন ওপেন সোর্সে ধরো একটা জার্নাল পাবলিশ করতে পারবা বা কিছু ক্রেডিট এরকম কিছু দেয়, কিন্তু কোনো টাকা দেয় না কিন্তু। তো আসলে ওই যে এই জন্য সবাই চায় যত সহজে এটা করতে পারে। তো তুমি তুমি চেষ্টা করবে যেন রিভিউয়ারের কাজ তুমি সহজ করে দাও, রিভিউয়ারে যেন দেখলেই বুঝতে পারে যে আসলে কি হইতেছে। কারণ এটা মাস্ট বি কোনো একটা রিভিউয়ার করবে। পিয়ার রিভিউ মানে হচ্ছে দেখবা অনেক জায়গায়, ওই যে কোনো জায়গায় ধরো তুমি চাকরি বা যে কোনো জায়গায় দেখবে হচ্ছে পিয়ার রিভিউ জার্নাল বলে বা স্কোপাস ইন্ডেক্স জার্নাল বলে। যে পিয়ার রিভিউ বলতে কিন্তু দুইজন রিভিউয়ার মাস্ট বি রিভিউ করে এমন কিছু জার্নালে তোমার সাবমিট করতে বলছে। কিন্তু ওই যে অধিকাংশ সময় হয় ধরো ইন্ডিয়ান জার্নাল টার্নাল ওগুলো হচ্ছে তুমি যদি ধরো 3,000 4,000 রুপি দাও, ওনারা হচ্ছে পাবলিশ করে দেয়, কোনো হচ্ছে পিয়ার রিভিউ হয় না, কিছুই হয় না। তো ওগুলার জন্যই বলেছে পিয়ার রিভিউ বা স্কোপাস ইন্ডেক্স ডাটা জার্নালে সাবমিট করতে হবে। তো ওগুলা চেষ্টা করবে যেন হচ্ছে মাস্ট বি পিয়ার রিভিউড হয় এবং হচ্ছে স্কোপাস ইন্ডেক্স হয়। এরপরে ধরো হচ্ছে তুমি এই লেখা শুরু করবা, ধরো লিটারেচার রিভিউর পরে মেথোডোলজি। মেথোডোলজি এই ফ্লোচারটাও কিন্তু আমি শেষে করবো, ফ্লোচারটা কিন্তু আগে না, কারণ অনেক কিছু আমি নতুন করে আবিষ্কার করবো যেটা করা যেতে পারে। এরপরে ধরো হচ্ছে যারা যারা হচ্ছে কংক্রিট নিয়ে কাজ করছে তাদের এটা সুবিধা হবে। ধরো হচ্ছে আমি কি কি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছি এবং এই ম্যাটেরিয়ালটার আসলে থাকে, যেমন আমরা যেমন আমাদের ল্যাবে আছে ধরো সিমেন্ট, কি সিমেন্ট, কোন ধরনের সিমেন্ট, এটা কি ওপিসি না পিসিসি আছে, আরো কিছু আছে, সিমেন্টের অনেক ধরন আছে। তো এইগুলা যে কি এইটা ধরো আমরা নিজেরাও জানি না, কিন্তু ওইখানে আসলে লেখা আছে। ধরো ওই যে ধরো বসুন্ধরা সিমেন্ট লিখে যদি তুমি সার্চ দাও, ওটা যে কি ধরনের সিমেন্ট, যে পিসিসি না ওপিসি, এটা আসলে এখানে দেওয়া থাকে। তো চেষ্টা করবো, মানে এটা এই জন্য বলতেছি, যে কোনো জিনিসে তুমি যদি খুব কোর ডাটা নিতে পারো। ধরো সাধারণ একটা সিমেন্ট আমি কিন্তু এক লাইনে বলতে পারতাম যে আমি সিমেন্ট ইউজ করছি, ওই লাইনটা কিন্তু কোনো ভ্যালু নাই। কিন্তু আমি যদি ওটার কোর জিনিস যত জিনিস অ্যাড করা যায়, যে ধরো ওইটা হচ্ছে টাইপ 2 সিমেন্ট, ওটা পিসিসি সিমেন্ট, এবং হচ্ছে ধরো ওইটার ফাইনাল সেটিং টাইম এত, ইনিশিয়াল সেটিং টাইম এত, এগুলো যদি আমি উল্লেখ করতে পারি, এইখানে কিন্তু একটা সিম্পল লাইনকে আমি খুব বড় করে দেখাইলাম। এবং এইটা ধরো রিভিউয়ারের কাছে একটা বিশাল জিনিস যে তুমি আর হচ্ছে এই রিলেটেড নলেজ আছে। ধরো এখানে আমি জাস্ট বলতে পারতাম যে আমি সিমেন্ট ইউজ করছি, কিন্তু এই যে কি সিমেন্ট ইউজ করছি, টাইপ কত, এবং এটা কত অনুসারে, এসটিএম কত অনুসারে, এগুলো যদি তুমি সাইড করো, তাহলে হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড মেথোডোলজি। সাধারণভাবে না বলে যে ধরো শুধু সিমেন্ট ইউজ করছি বা শুধু স্যান্ড ইউজ করছি। স্যান্ডের ব্যাপারে আমরা বলতে পারি ধরো হচ্ছে ফাইন এগ্রিগেট আমরা হচ্ছে সিভ অ্যানালাইসিস করছি, এবং হচ্ছে আমরা কোথা থেকে কালেক্ট করছি, ন্যাচারাল স্যান্ড আছে, বা হচ্ছে এই যে সিলেট স্যান্ড আছে, রিভার স্যান্ড আছে, বিভিন্ন ধরনের স্যান্ড আছে, এগুলো আমরা বলতে পারি। এবং যদি ওগুলোর প্রপার্টি বের করতে পারি তাহলে তো আরো ভালো। এই জিনিসটা বের করার লাভ আছে। যেমন হচ্ছে
এই সিমেন্ট স্যান্ডে তো আসলে হবে না, কিন্তু ধরো কেউ যদি আলাদা একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করো, ধরো ফাইবার নিয়ে কাজ করছো, ওই ফাইবারের যদি তুমি এই প্রপার্টি গুলো বের করতে পারো, অর্থাৎ হচ্ছে ফাইবারের সারফেস এরিয়া কত, ফাইবারের ডায়ামিটার কত ইত্যাদি যদি কোনোভাবে বের করতে পারো, যদিও এটা নাই আমাদের ল্যাবে নাই, থাকতে পারে এখন আসতে পারে, কিন্তু মানে যদি তুমি বের করতে পারো, এখানে একটা বিশাল লাভ আছে কি, ওই যতগুলা পরে রিসার্চ হবে তোমার ওইখান থেকে সাইড করবে, কারণ ওনাদের ডাটা দরকার। এই ধরো এই যে এই যে ব্লেন সারফেস এরিয়া যে 440, এটা ধরো আমি কোথায় পাইছি, এটা যদি আমি না পাই আমি চেষ্টা করবো সাইড করার জন্য। তো ওই যখন দেখবে যে ধরো তুমি ধরো যে কোনো একটা ম্যাটেরিয়াল, ধরো ত্রিপলিতে যারা কাজ করো, একটা ম্যাটেরিয়াল নাম বলো তো, ত্রিপলির কেউ নাই? ম্যাটেরিয়াল নাম কি? কোনো ম্যাটেরিয়াল নাই তো? হ্যালো, সবাই হ্যাঁ সিভিলের ভাই, এখানে? ম্যাট গ্লাস ইউজ করা যেতে পারে। কি নিয়া? ভাই ম্যাট গ্লাস। আচ্ছা হ্যাঁ, ধরো মেড গ্লাস নিয়ে কাজ করলা, তো ধরো ওই মেড গ্লাসেরও অনেক কিছু থাকবে, যেমন হচ্ছে ধরো সারফেস এরিয়া থাকবে, ওয়েট থাকবে, তো ওগুলো যদি তুমি বের করো, এখানে একটা বিশাল লাভ আছে। ওই পরবর্তী যেসব যারাই হচ্ছে মেড গ্লাস নিয়ে কাজ করবে, তুমি হচ্ছে তোমার ওইখান থেকে সাইড করার চেষ্টা করবে, মানে তোমার সাইটেশন বাড়বে মূলত। কিন্তু এই যে রিসার্চ পেপার, ধরো রিসার্চ পেপার একটা মূল জিনিস, অনেকে দেখবে হচ্ছে, এটা তো তোমরা হয়তো দেখো নাই, যখন হচ্ছে ধরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর নিয়োগ দেয়, এখানে কিন্তু কখনোই বলে না যে 10, বাংলাদেশের সিস্টেম আলাদা, বাংলাদেশ বাদ দাও, ধরো যদি বিদেশে দেখো, দেখবে হচ্ছে কখনোই বলে না যে ওনার তোমার 10টা পেপার থাকতে হবে, 5টা পেপার থাকতে হবে, 100টা পেপার থাকতে হবে। বলে যে আহ, এই বিষয়ে খুবই অভিজ্ঞ হতে হবে, মানে ওয়েল নলেজ অ্যাবাউট দিস টপিক। মানে খুব কম দেখছি বাংলাদেশে আছে, ধরো বাংলাদেশে প্রফেসরের সময় বলে যে 3টা স্কোপাস ইন্ডেক্স এটা এই থাকতে হবে, বাংলাদেশের জিনিস বাদ। কিন্তু বিদেশে যদি করো, ওনারা কখনোই তোমার কাউন্ট করে না, মানে পেপার কাউন্ট করে না। আমি এমনও দেখছি যে পার্ডু ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওনার সাইটেশন হচ্ছে, আমি একটা ভাইয়ের সাথে কাজ করি ওনার চেয়েও কম, ওনার সম্ভবত সাইটেশন 67 বা এরকমের কিছু। আর আমি যে ভাইয়ের সাথে কাজ করি ওনার সাইটেশন ধরো 150 প্লাস বা 200 এরকমের। কিন্তু ওনার সাইটেশন মাত্র 67 68 হলেও ওনার পেপারের কন্ট্রিবিউশনটা আসলে একদম লেজিট, মানে একদম উনি অথেন্টিক কাজ করছে, মানে কিছু একটা আবিষ্কার করছে এরকমের কিছু। যেমন ওই যে রিসেন্টলি নোবেল পাইছে এরকমের হয়তো আছে অনেকে, ওনারা কিন্তু কেউ স্ট্যানফোর্ডের টপ 2% সায়েন্টিস্টের মধ্যে নাই। এই যে ফিজিক্সের কে যেন একজন পাইছে সম্ভবত, আমি দেখছিলাম। তো ওনারা ইসে নাই, স্ট্যানফোর্ডের টপ 2%-এ নাই, কিন্তু উনি কিন্তু নোবেল পাইছে। স্ট্যানফোর্ডের টপ 2% মানে হচ্ছে ওই যে তোমার ওইটা সাইট হয় বেশি এরকমের। তো এগুলাতে মানে কখনোই চেষ্টা করবে না যে ধরো আমার 5টা পেপার আছে, 10টা পেপার আছে, ওইখানে মূল জিনিসটা দেখবে সাইটেশন কেমন। এইচ ইন্ডেক্স নামে একটা টার্ম আছে, এইচ ইন্ডেক্সটাও দেখে যে যার হচ্ছে 5+10+ এইচ ইন্ডেক্স বা 30+ এইচ ইন্ডেক্স, মানে সে একদম হাই মানের রিসার্চার। তো ওইগুলো চেষ্টা করবে। ধরো হচ্ছে অনেকের আছে ধরো 20টা কনফারেন্স আছে, তো 20টা কনফারেন্স আছে, আর একজন ধরো 2টা Q1 আছে। Q1 এর ওই কোয়ালিটিটা যদি খুব হাই মানের হয়, তো ওইটা কিন্তু দিবে, ভ্যালু দিবে বেশি। এটা যখন হচ্ছে রিসার্চ শুরু করবা তখন হচ্ছে মানে বুঝবা। এই জন্য এটা এই জন্য বলতেছি, যে কোনো পার্ট লিখবা, আমি যেটা বললাম না যে এটা কিন্তু আমি সুন্দরভাবে লিখতে পারতাম যে ওই ইউজড বসুন্ধরা সিমেন্ট, তো বসুন্ধরা কিন্তু কেউ চিনে না আসলে। কিন্তু তুমি যদি ওই যে একটু নেটে সার্চ দাও যে আসলে বসুন্ধরা সিমেন্টের ভিতরে কি কি ম্যাটেরিয়াল ইউজ করছে, এবং এটা কি ধরনের সিমেন্ট, পিসিসি না ওপিসি নাকি পিপিসি, এরকম অনেক ধরনের টাইপ আছে। তো ওইটা জাস্ট তুমি যদি একটু এখানে উল্লেখ করো, মানে যে যত বেশি ডাটা এখানে তুমি উল্লেখ করতে পারবা, তোমার সাইটেশন বাড়বে, তোমার পেপারের ওয়েটটা বাড়বে। মানে এটা তুমি অনেক পেপার পড়লে এই জিনিসগুলো মাথায় মানে কাজ করবে। যখন তুমি ওই যে বললাম না লিটারেচার যখন পড়বা, দেখবে সবাই এরকমের ইউজ করছে, সবাই বলতেছে যে আসলে টাইপ 2 সিমেন্ট, বিসিসি সিমেন্ট, ওপিসি সিমেন্ট। কেউ বলে না যে আমরা সাধারণ সিমেন্ট ইউজ করছি বাজার থেকে কিনাই না। এবং ধরো তুমি যদি সাধারণ একটা এই যে আমরা যে বালি ইউজ করছি, বালি এইটাকেও যে এত বিস্তারিত বলা যায়, এটা তুমি তখনই বুঝবা যখন দেখবে সবাই এরকমের করছে। তো তুমি যদি এরকম না করো, তোমার ব্যাপারটাতে অ্যাকসেপ্ট করতে চাইবে না। এটাই হচ্ছে মূল জিনিস, মানে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা লাইনে যেন ওইটা হচ্ছে যতটুকু সম্ভব ডাটা ইউজ করা যায় চেষ্টা করবে অ্যাড করার জন্য, এবং ওইটাই হচ্ছে তোমার পরবর্তী সাইটেশনে কাজে লাগবে। চেষ্টা করবে এটা যেন করা যায়, এবং এই যে প্রত্যেকটা লাইনে যেন থাকে, যেমন মনে হচ্ছে এই যে আমাদের আছে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, এসটিএম আছে, এসিআই আছে, ইউরোকোড আছে, এইগুলো সাইড করতে। কারণ হচ্ছে আমরা যেভাবে মন গড়া ভাবে ধরো
জাস্ট হচ্ছে কিছু মিক্স ডিজাইন করলাম, কংক্রিট বানাইলাম, এটা আসলে না, অথেন্টিক প্রসেস না। আমাদের আসলে কোড অনুসারে করতে হবে। যেমন বাংলাদেশে যারা যদি কাজ করো, তুমি বিএনবিসিও দিতে পারো, কোনো সমস্যা নাই, এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু ওই যে আমরা আসলে কোড ওই রকমের ফলো করি না। এটা তো আমি করি না, এটা করছে ধরো মালয়েশিয়ার ওই ভাই। তো হচ্ছে ওনারা এইভাবে করছে, তো কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম হয় না, কিন্তু এটা কিন্তু করা উচিত। কারণ তুমি একটা সাধারণ ম্যাটেরিয়ালস সেকশনে, মেথোডোলজি সেকশনে তুমি যদি বলো, ওইটা ওনারা ওইভাবে অ্যাকসেপ্ট করতে চাবে না। ওনারা চায় অথেন্টিক জিনিস, এবং হচ্ছে তুমি অথেন্টিক সোর্স থেকে নিছো ওই তথ্যটা। যেমন হচ্ছে এই যে এইখানে দেখো, একটা জিনিস অ্যাড করা, হ্যাজ এ মিন ডায়ামিটার অফ অ্যাপ্রক্সিমেটলি 0.1 মাইক্রোমিটার। এই যে এই যে 0.1 সিলিকন কন্টেন্ট, এই যে 85%-এর বেশি থাকা লাগে এসটিএম অনুসারে। এই তথ্যটা কিন্তু এইখানে কোনো দরকারই ছিল না, এই যে এইখানে কিন্তু কোনো দরকারই নেই যে এটা এত বেশি হইতে হয়। আমি বেশি ডিপে যাইতেছি এই জন্য যে এটা বলার বোঝানোর জন্য যে যে কোনো লাইন লিখলে চেষ্টা করবো ওইটার ম্যাক্সিমাম কত তথ্য এখানে দেওয়া যায়। এরকমের আছে, প্রত্যেকটা ইসেই আছে, প্রত্যেকটা মানে ফিল্ডেই আছে। ওয়ালাইকুম আচ্ছা দাঁড়া এক আমি এই যে মিনিট। এদিন আপনার সাথে কথা বলছিলাম তো আমি বুঝতে পারি আপনাদের এটা কিছু করতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার 01955224670। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আসসালাম। ঠিক আছে বুঝতে আবার নিকারেন গেছে গা ভাই, কারেন্ট গেছে কেন? কেমনে বুঝতে কি সে কেটা কোন দিছেন আহ ধরো যারা সিভিল ইঞ্জিনিয়ারিং তারা একটু ভালো বুঝবা। ধরো আমি এখানে লিখলাম, আমি মিক্সিং করছি, সাধারণ মিক্সিং। যেমন হচ্ছে এই ধরো এখানে যারা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং তারা একটু ধারণা করতে পারো ভালো। ধরো আমরা কি করি, যখন হচ্ছে কংক্রিট কাস্ট হয়ে যায় তখন হচ্ছে আমরা কিউরিং এর জন্য দিই। ধরো হচ্ছে এরকমের দিলাম যে উই ইউজড, ধরো আমরা 28 ডেজ কিউরিং এর জন্য দিছি, ডেজ কিউরিং, এন্ড ধরো টেস্টেড ফর 7, 14, 28 ডেজ, এন্ড রেকর্ডেড দ্য রেজাল্টস, এরকমের ধরো দিলাম। হ্যাঁ, এটা কিন্তু একটা সাধারণ লাইন, এটাই কিন্তু করছি আসলে। কিন্তু এই জিনিসটাকে আরো খুব ভালোভাবে কিন্তু বলা যায়। দেখো এই যে এই লাইনটা বলছে কি, মোলস ওয়ার কভারড উইথ পলি, এটা কিন্তু মানে ওনারা অথেন্টিক ভাবে করছে। মানে কইরা লিখবা, না কইরা কিন্তু লিখতে বলতেছি না। ইথিক্স, এটা কিন্তু ইথিক্স, রিসার্চ ইথিক্স। মানে কইরা লিখবা, এই জন্য বলতেছি যে লিটারেচার রিভিউ করলে এই কেমনে যে করতে হবে ওইটার ধারণা পাবো। যেমন এই যে ওনারা লিখছে যে মোলস ওয়ার কভারড উইথ পলিইথাইলিন, মানে পলিথিন দিয়ে ঢাকছে, জাস্ট পলিইথিলিন ফিল্ম ঢাকা দিছিল, এবং হচ্ছে স্টোরড এট এম্বিয়েন্ট, এম্বিয়েন্ট মানে বাংলাদেশে হচ্ছে কোনো ধরো জায়গায় চান্সই পাবো না, ন্যাচারাল বুঝছো? টেম্পারেচারে রাখছে, এই যে নর্মাল বুয়েটে টেম্পারেচার, যেগুলো রুম চান্স পায় টেম্পারেচারে, না চাকরির রুম ক্ষেত্রে এটাই টেম্পারেচারে রাখছে। এই যে এটাও কিন্তু বলার দরকার ছিল না যে রুম কারণ টেম্পারেচারে বাংলাদেশে রাখছে। কোনো কিছু রুম দেখেন টেম্পারেচার বলতে বুঝাইতেছে যে 25 ডিগ্রি দেখে সেলসিয়াসে রাখছে। কম্পিটিশন এটাও বলা না দরকার ছিল দেখবে না যে নলেজ 25 ডিগ্রি। তারপরে কিন্তু না বলছে দেখবে 23 স্কিল প্লাস না দেখবে পেপার। -2। দেখছো, 24 ঘন্টা পর যে ডিমোল করতে হবে, এটা কিন্তু একটা বাচ্চাও জানে যে সিভিল ইঞ্জিনিয়ারিং শুরু পড়া শুরু করছে, সেও জানে যে 24 ঘন্টা পর এটা আমি খুলবো, তাও কিন্তু এটা বলছে। এখানে দেখছো এই লাইনটা কিন্তু স্বাভাবিক একদম, মানে কোনো নাই যে এটা আমরা যে জানি না, যে কেউ কিন্তু জানে, কিন্তু তাও কিন্তু দেখছে এই একটা লাইনের 3টা লাইন বানাইছে। দেখো এই যে এখানে মোলস প্রথমে পলিথিন দিয়ে ঢাকছিল, একটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখছে, কত টেম্পারেচারে রাখছে, ওই টেম্পারেচার ধরো আমরা মেজার করি না, কিন্তু আমরা রুম টেম্পারেচারে কিন্তু রাখি। তো যদি রুম টেম্পারেচার বলতেছি, রুম টেম্পারেচারের আমার জানার মতে 25 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি বেশি চালাক হয়ে থাকো আবার ফারেনহাইটে দিতে পারো, কোনো সমস্যা নাই। তো হচ্ছে ফর 24 আওয়ার্স, 24 আওয়ার্স রাখি আমরা সাধারণত। তুমি যদি এটা চাও তুমি বলতে পারো আমি 2 দিন পরে খুলছি, তো এখানে 48 আওয়ার দিবা, কোনো সমস্যা নাই। স্পেশালি ওয়ার্ড সাবমার্জ ইন পোর্টেবল ওয়াটার, এই যে পোর্টেবল মানে হচ্ছে খাওয়ার পানিতে রাখছি, কোনো পুকুরের পানিতে রাখি নাই, কোনো হচ্ছে ময়লা পানিতে রাখি নাই, এইটাও কিন্তু বলে দিছে। এবং হচ্ছে এই যে 20 মানে হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াসে রাখছি 28 দিনের জন্য।
এবং হচ্ছে এই যে কম্প্রেশন টেস্টিংটা ভাঙছে। এই যে কম্প্রেশন টেস্টিং মেশিন এর গায়ে একটা থাকে যে কত কিলোমিটার পার সেকেন্ড এটা ভাঙে, এইটাও কিন্তু এখানে বলা থাকে। এখানে লোডের মান থাকে একটা, আমাদেরটা মনে হয় 1000 কিলোমিটার পার এরকমের কিছু একটা, তো লিখলাম না ওখানে লেখবা আছে এই যে গাইডলাইনে, ওই মেশিনের গাইডলাইন না কি যেন একটা আছে না, ওইখানে লেখা থাকে যে এটা কত কি আছে। তো দেখো এই যে সেম এই লাইনটা, এই যে এই তিনটা লাইন কিন্তু আমার এই একটা লাইন, আমি কি বলতেছি বুঝতে পারতেছো? একজন একটু বলো তো কি বললাম, এই একটা লাইনে কিন্তু এই তিনটা লাইন। রাকিব তোমার কিন্তু এটা লাগবে। জি ভাই, এটা বুঝতে পারছি। মানে আমি একটা মোল্ড বানাইলাম, বানানোর পর আমি মোল্ডটা কত টেম্পারেচারে রাখলাম রাকিব রাকিব ভাই ওইটা উল্লেখ করতে হবে। এর উপরে এবং আমি মোল্ডটা যে মেশিনতে টেস্ট করতেছি ওই টেস্টের মেশিনটা কত কিলো নিউটন পার সেকেন্ডে কাজ করে সেটা উল্লেখ করতে হবে। মানে এটা তো জাস্ট একটা বললাম, আমি কিন্তু বলতেছি সবকিছুর ক্ষেত্রে এই যে একটা লাইনকে, যে কোনো জায়গার একটা লাইনকে 3-4টা লাইন বানানো যায় এবং খুবই ডাটা, মানে ডাটা অ্যাড করা যায় এটার ভিতরে। একটা লাইনে এটাই কিন্তু মেইন জিনিস। ওই যে যারা Q1 Necessary পেপার ক্ষেত্রে। পাবলিশ করে আর যারা যেমন ওই সাধারণ লাইনটা পেপার অনেক পাবলিশ জটিল, করে, টেকনিক্যাল ওইখানে লাইন। কিন্তু মূল হ্যাঁ, জিনিস কিন্তু এই লেখার হ্যাঁ। ভিতরে, সাধারণ নলেজ যেটা ওনাদের বুঝায়। প্রত্যেকটা লেখায় We একটা use 28 অথেন্টিক days জিনিস থাকে, curing ডাটা and থাকে। tested for 714 এটা 28 days কিন্তু আমি লিখতে পারতাম এই recorded যে to জাস্ট the ওই results. আমরা কিউরিং ধরো কে দিতে 28 ডেজ বুঝবে। কিউরিং করছি, এই 7-8 কিউরিং 14 দিন জিনিসটা পরে ভেঙে বর্ণনা ফেলছি। করে এত লাইন বাস। কিন্তু এই জিনিসটাকে একদম মানে যে কেউ একটা যে ধরো কিছুই জানে না, ধরো একটা ত্রিপলির কিছু স্টুডেন্টকে জানে যদি না আমি সেও এই যে বুঝতে পারবে। এই হুম, মিক্সিং কিউরিং এর এই বুঝাইছে সেকশনটা ধরাই সহজ দিয়ে তোমরা বলে যে বুঝতে করো, পারবা ত্রিপল সে যেন এটা করতে পরে পারে। কিন্তু উপরেরটা পরে বুঝতে পারবো না কারণ এইটাই কিউরিং আসলে তো হচ্ছে তোমার ওনারা দেখতে চাইতেছে। হ্যাঁ, কিউরিং এর লেগে আলাদা। এটা আর কিন্তু তোমার লাগবে, ধরো সাধারণ যে আর কোনো ইংলিশ জায়গায় ওয়ার্ড যে লাগবে, কোনো এটা টেস্টে, ধরো শিখতেছি। কম্প্রেসিভ টেস্টে যখন করবা একটা লাইন দেখবো যে ওইটা কত বেশি বানান এখন যায় এটারে এখন আমার লাইনের। প্রশ্ন হচ্ছে এই যে এটারে বড় আমাদের করা কিন্তু এই যে ভালো এটা না খারাপ? 42 পেজ, এমন হয়েছে 70 টেকনিক্যাল পেজের পেপার হলে সাবমিট অবশ্যই বড় করছি, করা কোনো ভালো। সমস্যা নাই, পেজ নিয়ে কোনো ঝামেলাই নেই। নরমাল জিনিসটা একটু বড় মানে কিউ করা। ওয়ান কিছু এর ক্ষেত্রে জানালে কি আছে করে ওই পেজ এটা নিয়ে খাবি প্রথমে কিউ ভাববাই ওয়ান না, এর ক্ষেত্রে কি 70 করে? পেজ হোক 100 তোমার পেজ হইলেও টেকনিক্যাল কোনো সমস্যা নেই। কিছু দিলে কিন্তু এটা ওই ভালো মতো লিখতে হবে। একটা লাইন যেন খুবই যেন তথ্যবহুল হয়, তোমার এটা হচ্ছে মূল এইচএসসি ফোকাস। স্টুডেন্টরা বুঝতে পারে। বুঝতে পারতেছো? ত্রিপুলিদের আমি মানে আইডিয়া নাই দেখে বলতে পারতেছি না, কিন্তু তোমাদের ধরো প্রত্যেকটা লাইনে চেষ্টা করবে ওটা যত বেশি তথ্যবহুল করা যায়। পেজ নিয়ে কোনো সমস্যা নাই, That's my- কনফারেন্স হলে আলাদা বিষয়, কিন্তু যদি পেপার হয় তোমারটা। মানে হ্যাঁ, পেজ লিখে নিয়ে কোনো হয়ে যাবে সমস্যা লিখে নেই। আনতে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারতেছো? ত্রিপুলির এটা মানুষজন আমার লেখা বুঝতে রাখলাম, পারতেছো? এটা বাড়ি স্টুডেন্টরা? বাড়িতে নাবিল ভাই আছে। আমার লেখা রাখলাম, এটা বাড়ি চলে যাবেন। জি ভাই, বুঝতে পারছি। চেষ্টা করবে প্রত্যেকটা লাইন যেন তথ্যবহুল হয়, এটা হচ্ছে সামারি। কারণ ওই এটা হচ্ছে মূল জিনিসটা। ভাই মিটিং এর আর 2 মিনিট বাকি আছে, মিটিং কি আরেকটা ক্রিয়েট করবো? আচ্ছা আরেকটু দেওয়া, আমি এটা শেষ কনক্লুশন পর্যন্ত যাই। হুম, বলেন। মিটিং আরেকটা ক্রিয়েট করবো ভাই? হ্যাঁ হ্যাঁ, আরেকটা দাও, কনক্লুশন পর্যন্ত আমি দেখাই যাই, তাহলে তোমরা একটু পলাশ লিখতে রাখুন, পারো। আমি অন্য কাজে ব্যস্ত। ঠিক আছে ভাই। আচ্ছা দাও আমাকে হোয়াটসঅ্যাপে দাও। দেখতেছি। আরে ভাই বলতে পারতাছি না ভাই, পলাশ ফোন দেন, আমি অন্য কাজে ব্যস্ত। রিভিউ থেকে শুরু করবা, লিটারেচার রিভিউ থেকে শুরু করবা, এবং যে লাইনটাই আমি লিখবো ওই লাইনটা যেন সর্বোচ্চ তথ্যবহুল হয়। অর্থাৎ এরপরে যেন কেউ যদি পরবর্তীতে ধরো তোমার লেখার পর আরেকজনকে লিখতে দেয়, সে যেন ওইটাতে আর কোনো তথ্য অ্যাড করতে না পারে। মানে প্রত্যেক লাইনের কথা বলতেছি, ওই লাইনে যেন আর তথ্য অ্যাড করতে না পারে। যেমন এই যে এই লাইনে কিন্তু তথ্য হ্যাঁ, অ্যাড করার মতো পুরোপুরি। আর প্রায় কিছুই নাই। 24 ঘন্টা পর খুলবে, কত টেম্পারেচারে, কিভাবে কি করছিল, সব বলে দিছে। আবার কোন জায়গায় করছে এটার আসলে কোনো দরকার নেই, তো এই জন্য এটা বলে নাই। কিন্তু যেন তথ্যবহুল হয়, তথ্য মানে এমন না যে আমি গার্বেজ দিয়ে ভরে রাখছি যে ধর আমি এই যে তোমার কোশ্চেন আনসার কোথায় দিচ্ছি, করছি, গার্বেজ ধর দিয়ে আমি ভরা হবে। বরিশালের এই বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ল্যাবে করছি, এগুলো হ্যাঁ, দরকার নাই। কিন্তু এগুলো যেটা হচ্ছে দরকার নেই। যে ডাটাটা হচ্ছে হেল্পফুল, পরবর্তীতে তোমার সাইটেশনে বাড়তে পারে, ওইটা হচ্ছে তোমার ডাটা। যেমন হচ্ছে আচ্ছা কারো মাইক অন আছে, ধরো ওই যে 23 ডিগ্রি সেলসিয়াস এ করছো, এটা একটা ডাটা যে হচ্ছে যাতে পরবর্তীতে কেউ যখন করে সে যেন এইটা দেখে করতে পারে যে আমার হচ্ছে এই সেলসিয়াসে রাখতে হবে, এবং ধরো হচ্ছে এই মোল্ডে করতে হবে। যে কেউ যেন এইটা যেন তোমার ওই পরবর্তী যে কারোর জন্য যেন এটা কার্বন কপি হয়, যেন জাস্ট এটা ফলো করবো, আর ওই সেম জিনিসটা যেটা তুমি পাইছো এটা ওনারাও পাবে। এটা হচ্ছে, এটাকে বলে তথ্যবহুল। তথ্যবহুল মানে এই না যে তুমি জাস্ট হচ্ছে মানে গার্বেজ অ্যাড করে দিবা যে ভাই কিন্তু সব আমি টেকনিক্যাল বরিশাল পেপারে ইঞ্জিনিয়ারিং বর্ণনা কলেজে দিচ্ছে, ল্যাবে রিভিউ করছি, পেপার। আমি হচ্ছে এই যে দূরে গেছিলাম, আমি হচ্ছে কুয়াকাটার স্যান্ড নিয়ে আসছি। এগুলো আসলে তথ্য না। তথ্য হচ্ছে ওই যে ডাটাটা অন্যদের কাজে লাগবে, যে 28 দিন পর্যন্ত আমি 28 দিনের কিউরিং করছি, 24 ঘন্টা পর খুলছি, যেটা অন্যদের কাজে লাগবে সেটা হচ্ছে তথ্য।
যেটা হচ্ছে কোনো কাজেই লাগবে না, যে ধরো কুয়াকাটার তুমি স্যান্ড নিয়ে আসছো, এটা তো কোনো কাজের না। কুয়াকাটার বালি আমি ইউজ করছি না না করছি এটা তো জানার কারো দরকার নাই। তো তথ্য এক জিনিস, গার্বেজ আর এক জিনিস। যে কোনো লাইনে তুমি যে তথ্য অ্যাড করবা, এরপরে যদি আর কাউকে লিখতে দেয় সে যেন ওই কোনো এক্সট্রা তথ্য অ্যাড করতে না পারে। এটা মূল সব জায়গায়, লিটারেচার রিভিউতে, ইন্ট্রোডাকশনে, অ্যাবস্ট্রাক্টটা খুবই একটা জিনিস বলে দেই। যে কোনো জায়গায় যদি তুমি করতে যাও, যে ওই মানে হায়ার স্টাডিতে, তোমার বলে কি যে অ্যাবস্ট্রাক্ট অফ থিসিস সাবমিট করতে বলে, অর্থাৎ তুমি যে থিসিসটা করবা ওইটার অ্যাবস্ট্রাক্টটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। মানে ওই ফুল পেপার তো কারো পড়ার সময় নাই, তো অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে বলে। তো যারা হচ্ছে থিসিস লিখবা তাদের অ্যাবস্ট্রাক্ট একটু ভাইবা চিন্তা লেখো, যেন ওই অ্যাবস্ট্রাক্টটা সাবমিট করলে ওই অ্যাবস্ট্রাক্টের ভিতরে যেন খুবই তথ্যবহুল একটা থাকে, মানে চিত্র থাকে, যে কি কি হইতেছে সব যেন অ্যাবস্ট্রাক্ট করে বোঝা যায়। মানে জাস্ট হচ্ছে যেন রিডিং না মানে জাস্ট হচ্ছে যেন একটা গার্বেজ জাতীয় কিছু বানায় না, কারণ ওইটা সাবমিট করতে বলে, অনেক জায়গায় বলে। হায়ার স্টাডিজে যাও বা হচ্ছে কোনো হচ্ছে রিসার্চ অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে বলে, বলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অফ থিসিস সাবমিট করতে, ব্যাচেলরের এবং মাস্টার্সের। তো তখন শুধু অ্যাবস্ট্রাক্ট দিতে হয়, তো ওই জন্য অ্যাবস্ট্রাক্টটা যেন কাজের হয়, এই জন্য ওইভাবে লেখো। তো এরপরে হচ্ছে ধরো আমরা হচ্ছে চলে যাব হচ্ছে ডাটা, এগুলো তো সেম, এগুলো কোর জিনিসে না যাই। এরপরে হচ্ছে আর একটা জিনিস বলি, ফিগার যখন ক্রিয়েট করবা, ফিগারে চেষ্টা করবা যে ওইখানে ওই ফিগারটা যেন দেখতে খুবই মানে ভিজুয়ালাইজ যেন এত সুন্দর হয় যে যেন আহ যে কেউ, ফিগারের ভিতরে কিন্তু ডাটা থাকে, তো যে কেউ যেন ওই ডাটা থেকে তথ্যটা নিতে তার মানে স্বাচ্ছন্দ্য বোধ হয়। যেমন এই জিনিসটা আমি অনেক অন্যভাবে লিখতে পারতাম, আমি একটু দেখাই। যেমন দেখো এটারে বলা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স। তো ধরো কোরিলেশন ম্যাট্রিক্স এর আমি অন্যভাবে লিখতে পারতাম এটারে, মানে একটা ডাটা অনেক ভাবে শো করা যায়, কিন্তু ওই যে আমি বললাম আমি যা আমার কাজ হচ্ছে আমি রিভিউয়ারের বা রিডারের যারা হচ্ছে আমার পেপার পড়বে তাদের কাজ সহজ করব। তো সহজ করার একটা মূল জিনিস হচ্ছে আমার প্রত্যেকটা লাইন তথ্যবহুল হবে, যেন সে দেখলেই বুঝতে পারে, এবং আমার প্রত্যেকটা ফিগার এমন ভাবে হবে যে সে যেন ওই ফিগার থেকে ডাটাটা এক্সট্রাক্ট করতে পারে। মানে তোমার চিন্তা ভাবনা থাকবে আমার রিডার যেন পড়তে পারে, আমার রিভিউয়ার যেন খুব ভালোভাবে এটা করতে পারে। এখন ফিগারের জিনিসটা যেটা বললাম ওইটাকে বলে কোরিলেশন ম্যাট্রিক্স, এবং এইখানে যে ইমেজ গুলো আছে এগুলারে বলে কোরিলেশন ম্যাট্রিক্স। এখন দেখো এই কোরিলেশন ম্যাট্রিক্সটা আর ধরো এই কোরিলেশন ম্যাট্রিক্স এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। এটা দেখো এই কোরিলেশন ম্যাট্রিক্স এবং এই কোরিলেশন ম্যাট্রিক্স এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। অথবা এগুলো একটা দেখো, এই যে এটা শো করতেছি, এটারে দেখো, আর ধরো আমারটা দেখো, এই যে এটা একটা কোরিলেশন ম্যাট্রিক্স এবং এইটাও একটা কোরিলেশন ম্যাট্রিক্স। এইখানের যে জিনিসটা, এই দেখো এই ফন্টটা কিন্তু হয়তো এরিয়াল ফন্ট অথবা অন্য কোনো স্বাভাবিক ফন্ট, এটা কিন্তু টাইমস নিউ রোমান না। টাইমস নিউ রোমান কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট লেখার জন্য, ওইটা ফিগারেও আমরা ইউজ করব। এবং প্রত্যেকটা ফন্ট এটা যদি একটু ব্লক কালার করে দিত, মানে ওই যে একটু বোল্ড করে দিত, তাহলে একটু দেখতে সুবিধা লাগতো। মানে আমার হচ্ছে যেন কষ্ট না হয় যখন আমি ডাটা বা ফিগার পড়বো। তো এটা মনে হচ্ছে এটা যেহেতু ছোট এই জন্য বোঝা যাইতেছে, যেমন এটা কিচ্ছুই বোঝা যাবে না। এই যে এটা যেটা দেখবা এইখান থেকে ধরো আমার ডাটা এক্সট্রাক্ট করতে হবে, আমি কিছু দেখতেই পারতেছি না, বোঝা তো দূরের কথা, মানে এখানে যে কি লেখা কিছুই বোঝা যাচ্ছে না। এটা কি দেখতে পারতেছো ফিগারটা? ফিগারটা তো এই যে 1100 আন্ডারস্ট্যান্ডিং সেকেন্ড কোরিলেশন 1230। কোরিলেশন সামথিং, তো এই যে ফিগার থেকে কোনো টেক্সট বোঝা যায় না, কোনো ভ্যালু তো দূরের কথা। তো ওই ফিগারে দেখো, এই এই আমাদের ফিগারে দেখো কোন যে টেক্সটে কি লেখা আছে সব বোঝা যায়, এবং ওই যে ফিগারের ভিতরে যে ভ্যালু গুলা ওগুলাও বোঝা যাইতেছে স্পষ্ট, সব স্পষ্ট। যে কেউ যদি দেখতে চায় এই ভ্যালু নিয়ে উনি বলতে পারে যে আচ্ছা এই জায়গায় এই ভ্যালু আছে। কিন্তু সেম জিনিসটা যদি এইখানে করতে যায়, এই যে ধরো এইখানে যদি উনি করতে যায় উনি কিন্তু এটা করতে পারবে না, কারণ ওনার এই যে কিছুই বোঝা যাইতেছে না এখানে। তো এখানে ধরো 3 নম্বর জিনিসটা এটা হচ্ছে যে জিনিসটা লিখবা ফিগারটা, ওই ফিগারটা যেন এমন হয় যে কেউ ওইখান থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারে, পড়তে পারে, এবং এটা যেন রিডেবল হয়। ফিগার যদিও, কিন্তু ফিগারের ভিতরে অনেক ডাটা থাকে যেটা নেওয়া যায় অনেক সময়, যেটা অন্যান্য রিভিউয়াররা যখন রিডাররা যখন পড়বে সাইড করতে পারে। তো ওইটা হচ্ছে প্রত্যেকটা ফিগার, যেমন এই যে এই ফিগারটা
আর আমাদের ফিগারের ভিতরে কিন্তু পার্থক্য আছে, এটাই কিন্তু বুঝাইতেছে এতক্ষণ ধরে। ফিগার এমন ভাবে থাকবে যেন রিভিউয়ার কিছু না বলতে পারে যে আচ্ছা ফিগারটা চেঞ্জ করেন। প্রত্যেকটা ফিগার এরকমের, ধরো এটা খুবই কিন্তু ছোট, কিন্তু তারপরে প্রত্যেকটা ভ্যালু বোঝা যাইতেছে, এবং এগুলো হচ্ছে টাইমস নিউ রোমান। অনেকে ধরো এখানে লেখে টাইমস নিউ রোমানে, কিন্তু ফিগারে টাইমস নিউ রোমান ইউজ করে না, ফিগারে সাধারণ ফন্ট ইউজ করে, এগুলো কিন্তু সব টাইমস নিউ রোমান। তো এটা হচ্ছে ফোকাসে দিবা যেন হচ্ছে মানে সবকিছু যেন স্ট্যান্ডার্ড হয়, লেখার ভিতরে স্ট্যান্ডার্ড থাকবে, ফিগারও স্ট্যান্ডার্ড থাকবে, কোনো কমেন্ট করার কোনো অপশন দেবে না। এখানে দেখো এই যে 40 পেজের ইসে ওই আমাদের যে স্যার আছে উনি কিন্তু বেশি কমেন্ট করে নাই, এবং যেগুলো করছে ওগুলো সাধারণত রিটেন বা এরকমের কমেন্ট, মানে লেখায় ভুল বা এরকমের কিছু বা কিছু সাজেস্ট ওগুলা করতে পারে, কিন্তু কোনো যেন টেকনিক্যাল কিছু মানে কোনো যেন ভুল না পায় যে এটা করো না এই সেই। এই ফিগারে কিন্তু কোনো ভুল ধরার কোনো ওয়ে নাই। কিন্তু এই ফিগার যদি আমাকে কেউ দিয়ে বলতো, ধরো আমি সুপারভাইজার এবং এই ফিগার ধরো আমার স্টুডেন্ট করছে, মাস্ট বি বলতাম এই ফিগারটা বদলাও, কারণ কিছু বোঝা যাইতেছে না এখানে কি লেখছে, এখানে কি লেখছে কিছুই বোঝা যাইতেছে না। আর ডাটা নেওয়া তো দূরের কথা। তো এটা কেয়ারফুল থাকবে, প্রত্যেকটা ফিগার যেন এমন হয় যে ওইখান থেকে ডাটা এক্সট্রাক্ট করা যায়। এইখানে ঠিক আছে না, আসবে জাহাজপথ কাঁপাবে, এটা কে ভাই? কিরা? না আমার পায় নাই। কি কইছে? আচ্ছা, এই যে প্রত্যেকটা ফিগারের ডাটা যেন এমন থাকে যেন নেওয়া যায়, এই ডাটা কিন্তু মানে এমন ভাবে লিখবা রিডারের জন্য যেন সুবিধা হয়। ঠিক আছে না, আসবে। ও এবং আচ্ছা। আরেকটা জিনিস, এটা জানো বুঝবে। নাকি অনেকে জানি না, হ্যাঁ, ধরো এখানে যখন আমি এই যে টেবিল করলাম, ঠিক আছে। টেবিলটা চেষ্টা করবা কি যে এলজিবিআর দিছি। বা হচ্ছে ঠিক আছে না? স্প্রিঞ্জারে যারা জানা সাবমিট করো তারা দেখবে হচ্ছে এলজিবিআর কলাম থাকে না, থাকে না, এটাকে কি বলে, ভার্টিক্যাল লাইন থাকে না। দেখো কোনো টেবিলে কিন্তু ভার্টিক্যাল লাইন নেই। আচ্ছা, কেউ কি জানো যে এই ভার্টিক্যাল লাইনটা কিভাবে রিমুভ করতে হয় সহজে? জানো, এটা কি বলার দরকার আছে? ধরো আমি এই যে টেবিল অ্যাড করলাম এখান থেকে, ফিক্স ইউটিউবে দেখতে। এখান এখানে থেকে ধরো টেবিল অ্যাড করলাম, এখন বলো তো ভার্টিক্যাল লাইনটা কিভাবে রিমুভ করতে পারি? সাইড বাটনে ক্লিক করেন, সাইড বাটনে ক্লিক করে এলজিবিআর এ জানালে কিন্তু কোনো মার্সেল জানালে তুমি দেখবে না ভার্টিক্যাল লাইন আছে, স্প্রিঞ্জারেও নাই, মার্সেল হলে তো সবগুলো আইটিপুলিতে এক হবে। আছে কিন্তু ইসে নাই, এলজিবিআর এ নাই। কেউ একজন বলো তো এটা কিভাবে রিমুভ করতে পারি? মার্সেল না দেখি Anyone? মার্সেল দেখুন। এটা তো লাগবে, ফরম্যাটিং করবো না? জোটেরও আছে। আর আইডিয়া নাই? ভাই বলে দেন একটু। না, এটা তো জানার কথা অনেকে। আচ্ছা, আমি সহজে বলি, ধরো এটা এমন করতে পারো, যে ওইখানেই তো আছে এখানে ই format করা দেওয়া যায়, আছে। এই যে এটা ইকুয়াল সিলেক্ট করে এইখানে একটা অপশন আছে, এই যে ধরো এই যে মাঝখানেটা রাখবো না বা হচ্ছে নো বর্ডার দিলে এটা চলে যায়, কিন্তু এটা খুবই কষ্টসাধ্য, ধরো আমাদের অনেকগুলা কলাম রো থাকলে এটা সম্ভব না। তো ধরো এখানে যাবা সহজে, এই যে এখানে ক্লিক করে এখানে যাবা, টেবিলে একটা অপশন আসবে, টেবিলে একটা শেষে একটা অপশন থাকে এই যে শেষের দিকে, এই দেখো এই এই সেকশনে কোনো কলাম রো নাই, এই ভার্টিক্যাল লাইন নাই, তো যে কোনো একটা সিলেক্ট করবা, এই যে ভার্টিক্যাল লাইন নাই, এবং এইখানে দিবা হচ্ছে এই যে নো বর্ডার, নো কালার দিলাম। এখন দেখো এইখানে কিন্তু আরেকটা রো ছিল, ওই রোটা যদি আমার লাগে তো আমি জাস্ট কি করব, এখানে ক্রিয়েট করলাম, এবং হচ্ছে এই যে এখানে যা আমি এই যে নিচের লাইনটা দিতে পারি, এটা নো বর্ডার হয়ে গেছে। ধরো এই যে বটম বর্ডার দিলে বটম বর্ডার চলে আসবে। তারপর যদি আমি এটা সিলেক্ট করি, এই যে এটা সিলেক্ট করি এবং যদি বটম বর্ডার দেই তো এটা চলে আসবে। তো চেষ্টা করবো এই যে কোনো বর্ডারই থাকে না, শুধু মাঝখানে থাকে, কিন্তু চেষ্টা করবো যেন হচ্ছে সহজে করা যায়। যেমন এই বর্ডারটাও দরকার নাই, মাঝখানেরটা। এগুলো অনেক কিছু কিন্তু আছে যেগুলো ফরম্যাটিং এ তোমার কাজ সহজ করে দিবে। ফরম্যাটিং একটু শিখবা, মানে লেটেক্স কিন্তু লাগে না, যেমন এই যে লেটেক্স অনেকে ইউজ করে, যেমন আমরা যেগুলাই সাবমিট করছি একটা লেটেক্সে না, তাও কিন্তু এলজিবিআর এ হয়েছে, কিউ1 এ হয়েছে। এই যে নাম্বারিংটা অ্যাড করতে হয় লেটেক্সে যারা করে, এবং হচ্ছে এই যে টেবিল ফরম্যাটিংটা করতে হয়, তো এগুলো অনেক কিছু আছে, ওয়ার্ডই করা যায় যদি একটু ভালোভাবে ওয়ার্ড চালাতে জানো, তো তখন হচ্ছে আর লেটেক্স ইউজ করতে হয় না। হুম। ওগুলা শিখা নেবা, ওগুলা যদি রিসার্চের বিষয় না, এগুলো না বলি। নাম্বারিং করলে লেটেক্স হয়ে যায় না? তো লেটেক্স আর তো একটা পোস্ট করতে জিনিস হয় না, বলি, বই খেলে দেখো তুই করছস? ভাইয়ের ভিডিও আছে। যে কোনো জিনিসে ভিডিওটা হচ্ছে ভালো করছে। ইকুয়েশন থাকে, ওটা না অ্যাড করলেও হয়। সহজ যেমন এটা। ধরো আমাদের যে কম্প্রেসিভ স্ট্রেন্থের ভ্যালু, ওখানে কম্প্রেসিভ স্ট্রেন্থ কিভাবে বের করে এটা সবাই লাগে না তো, জানে, আমি যারা আমরা ওয়ার্ডই যারা করি। আমরা ওয়ার্ড সিভিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং করি, সবচেয়ে পারফেক্ট জিনিস। একদম
ফার্স্ট ইয়ারে যারা তারাও জানে যে ভাই লোড বাই স্ট্রেস দিলে, স্ট্রেস বাই এরিয়া দিলে ধরো স্ট্রেংথ বেড়ে যাবে, কিন্তু ওইটা চেষ্টা করবো যেন ইকুয়েশন আকারে শো করি, কারণ আমরা রিডারে এমন ভাবে শো করতেছি যে এটা আমি জানি না, রিডার এটা জানে না। যে কোনো জিনিসের যদি ইকুয়েশন থাকে চেষ্টা করবো যেন এটা অ্যাড হয়। এবং এখানে একটা ভুল হয়েছে, এখানে ইকুয়েশনের নাম্বার হবে, এখানে ইকুয়েশনের নাম্বার অ্যাড করতে হয়। এই যে এখানে এইটা শেষে লিখতে হয়, যেটা ইকুয়েশন নাম্বার ধরো 1 2 এরকম লিখতে হয়, তো এটা লেখি না, পরে লিখবো না। চেষ্টা করবো যেন ওইটা প্রত্যেকটা ইকুয়েশনে যেন নাম্বার থাকে এবং যেন ইকুয়েশনটা যেন থাকে, কারণ যত তুমি ডিটেলস অ্যাড করবে তত সাইটেশনের বাড়বে, চান্স বাড়বে, এবং তত হচ্ছে ধরো তোমার রিভিউয়ার খুশি হবে, কারণ রিভিউয়ার করারই আসলে মেন জিনিস। এবং রেজাল্ট ডিসকাশনে যদি আমরা যাই, এগুলো সব মেথোডোলজি, এই যে এগুলো কিন্তু আসলে দরকার নাই, কিন্তু তুমি চেষ্টা করবা প্রথমে চেষ্টা করবা যত কিছু আছে সব অ্যাড করার জন্য, পরে যখন তুমি অনেকবার রিভিশন দিবা দেখবে অনেক কিছু ফালতু অ্যাড করছো, ওগুলো পরে বাদ দিবা, কিন্তু যত জিনিস পারবা অ্যাড করতে যাবে না, কারণ এগুলা হচ্ছে মানে যত তথ্যবহুল হয় তত ভালো। এবং হচ্ছে এগুলো তো মেশিন লার্নিং এ না বলি, এই যে রেজাল্ট, আচ্ছা রেজাল্ট ডিসকাশনে ধরো আমার যেগুলো আছে ওগুলো তো থাকবেই, ধরো আমি কি পাইছি, কিন্তু ওইটা জাস্ট আমার সেকশন গুলো বলে গেলেই হয় না। ধরো এই যে আমি ওই যে এতক্ষণ ধরে যে রিসার্চ করলাম, তো এখানে ধরো এগুলো পাইছি, এগুলো পাইছি, আমি বলে গেলাম যে এগুলো পাইছি, কিন্তু আসলে এই যে এগুলা যে অন্যান্য রিসার্চের সাথে কোরিলেট করে, ওইটা আসলে বলতে হয়, বুঝাইতে হয় যে আশেপাশে রিসার্চ যারা করছে আমার রিলেটেড তারাও সেম জিনিস পাইছে, বা তারা বেশি কম পাইছে, বা তাদের সাথে আমাদের সাথে সামঞ্জস্য, বা তাদেরটার সাথে আমাদেরটা একদম বিপরীত, এগুলো বুঝাইতে হয়, মানে বলতে হয়। যেমন হচ্ছে ধরো এখানে, এই ধরো এখানে একটা লাইন আছে যে প্রিভিয়াস স্টাডিজ ইন্ডিকেট দ্যাট, মানে আমরা যে বলতেছি যে এই যে 0.82 81 85 এগুলো যে পাইছি, আমরা যে বলতেছি আসলে এগুলো ভালো, এগুলো যে পাওয়া মানে ভালো, এটা কেন কিভাবে কেমনে বুঝলাম, এটা সাইড করে বলতে হবে যে প্রিভিয়াস স্টাডিজ 2 3 জনের স্টাডিজ বলছে যে 0.8 যদি বেশি হয় তাহলে হচ্ছে এটা একটা অ্যাকুরেট মডেল শো করে। তো এইটাই যে প্রিভিয়াস রিসার্চের কাজ দেওয়া বলতে হবে, মানে প্রিভিয়াস রিসার্চ সাইড করতে হবে। এবং অনেক সময় ধরো এই জিনিসটা ধরো কেন অ্যাড করলাম এটাও বলতে হয়, যে আসলে প্রিভিয়াস রিসার্চাররা এটা অ্যাড করছে শুধুমাত্র এই রিসার্চের ক্ষেত্রে স্পেসিফিক, এই যে মেশিন লার্নিং এর যে প্রেডিকশন বেস আছে তখন ওই ক্ষেত্রে, তো ওইটা বলতে হয়। এবং আমাদের ডাটাটা যে ভ্যালিড ওইটাও বলতে হয় যে এই এই জিনিসটা আসলে অন্যান্য রিসার্চাররা করছে। এবং প্রত্যেকটা রেজাল্ট মানে রেজাল্ট ডিসকাশনে কিন্তু তোমার এই সাইটেশনের একটা চান্স থাকে, এখানে প্রত্যেকটা জিনিস এমন ভাবে লিখবা যেন যে কেউ পড়লে মানে মূল আইডিয়াটা পায়। যে শেষের লাইনটা দেখো, এখানে এই যে কেএনএন হচ্ছে আহ সবচেয়ে বেশি রেজাল্ট দিছে এক্সিবিউস্টের চেয়েও, এটা কিন্তু একটা সাইটেশন। ধরো কেউ যদি নতুন একটা পেপার লেখে, সে কি বলবে যে ধরো মেহেদি এট অল বলছে যে কেএনএন সবচেয়ে হাইস্ট পারফরমেন্স দেয়, ইভেন বেটার দেন এক্সিবিউস্ট। তো উনি যখন ওনার পেপারে এটা লিখবে তখন আমাকে সাইট করবে। তো এইভাবে মানে প্রত্যেকটা যেমন কিছু কিছু পার্ট আছে রিসার্চ নোবেল পেপারে প্রাইজ যেখানে পাওয়া হচ্ছে যাচ্ছে এটা আমার মনে অন্যান্য হয়। রিসার্চাররা খুঁজে, যেমন হচ্ছে এই যে প্রথমেই খুঁজবে হচ্ছে রবি মাহাজন অ্যাবস্ট্রাক্টটা, ভাইয়ের নোবেল প্রাইজ চলে তারপরে খুঁজবে সাজেশন হচ্ছে কম হয়েছে, ইন্ট্রোডাকশনের শেষের প্যারা, এটা তারপরে উপহাস খুঁজবে করছে, হচ্ছে ধরো প্রত্যেকটা এই যে রেজাল্ট ডিসকাশনের শেষের লাইনগুলা, যে তুই ভালো শেষের লাইনে কি বলছে, শেষের লাইনে চেষ্টা করে সবাই নোবেল সামারি প্রাইজ বলার জন্য, পাইলো যে তাদের আসলে সাজেশন পুরো কম থাকে, প্যারাগ্রাফের তুমি এটা সামারিটা কি, এবং চেষ্টা করবে হচ্ছে কনক্লুশন ধরো থেকে, এত মানে হাই এইখান লেভেল থেকে নিয়ে তোমার ডাটা নেওয়ার চেষ্টা করবে ওনার রিসার্চ পেপারে করার সাইট পরে করার জন্য। লেখি, তো সবচেয়ে লেখা বেশি না চেষ্টা বুঝতে করো পারে হচ্ছে আর ওটাকে ইন্ট্রোডাকশনের শেষ সাইড প্যারা, করে কারণ ওখানে তোমার নোবেলটি থাকে এবং নিজের পেপার নিয়ে অ্যাবস্ট্রাক্টটা, আসে। সাধারণ অ্যাবস্ট্রাক্টটা সাধারণ কিন্তু কি খুবই করবে? সিরিয়াস, এটা কিন্তু অনেক জায়গায় দেখতে চায় যে অ্যাবস্ট্রাক্ট বুঝলাম, অফ থিসিস সাবমিট করো, তো এটা একটু ভাইবা চিন্তা লিখতে হবে, খুবই সিরিয়াস ভাবে লিখতে হবে। এটা তো পেপারে কাজ করছিস, তো এটা এমন ভাবে চেষ্টা করবা এটা যেন নোবেল হচ্ছে দিব না দিব এটা মানে ডাটা কেউ নিতে পারে। সাবমিটটা করবো কেন? আমি ধরো এইটা এইভাবে বলতে পারতাম যে তো নোবেলের যোগ্য না হলে আওয়ার তো স্টাডি এই শো দ্যাট সাবমিটটা করবো কেন? কেএনএন সবাই হ্যাজ দ্য কিন্তু করে এখন, হাইয়েস্ট রিসার্চ পেপার তো পারফরমেন্স। সব জায়গায় অ্যাভেলেবল তো না, বই এইখানে লিখবে এটাই তো এটা এত ইংলিশ, সহজে না বলে এটা ভেবে ওই বলছি ধরো হচ্ছে বই লিঙ্ক কি যে কি করে, কেএনএন ক্যান একদম এফিসিয়েন্টলি ইউনিক বলছি ম্যাথ এটা, হ্যাঁ। ওটা স্মুথ কি করে, নন লিনিয়ার ডাটা, যে আমাদের এই ডাটাগুলো নন কেন তৈরি লিনিয়ার, করছে, কেন এবং হচ্ছে ওভারফিটিং পেপারের টেন্ডেন্সিটা দূর করতে ইউনিক পারে, যেটা হচ্ছে ইউনিক ধরো বিষয় তো এক্সিবিউস্টে থাকবে, আছে এরকমের হ্যাঁ বইলা এমন ভাবে লিখবা ইউনিক যেন ওইটা আইডিয়া অন্যান্য ইউনিক, আবার রিসার্চাররা ওটা ইউজ দিয়ে করতে যে পারে কোনো এবং জায়গায় ওইখান থেকে সার্চ দিলে ডাটাটা পাওয়া ওনার যায়, পেপারে নিতে পারে। তো এই জন্য আমাদের কিন্তু মূল ফোকাস বইটা থাকবে যেন অবশ্যই অন্যান্য কেউ না রিডার কেউ এটা সহজে পড়ছে, পড়তে পারে এবং হচ্ছে আমার পেপারটাকে পড়ার সাইড পরে করতে পারে। গবেষণা করছে, এবং ওই যে এবং ফিগারের বেলায় সাবমিট করে দেয়। ফিগারে কিন্তু ডাটা এক্সট্রাক্ট করে অনেক সময়, তো অনেক যেমন এই প্রফেসর যে গেছে, আমাদের যারা শিক্ষক মেশিন অনেক লার্নিং সময় বা গেছে, হচ্ছে ডাটা সেট নিয়ে কাজ করে
তারা অনেক সময় যে ফিগারটাকে এক্সট্রাক্ট করে, ফিগার এক্সট্রাক্ট করার অনেক টুলস আছে, এখান থেকে সবাই হাত ডাটা চলে নেয়, গেছে। ভাই এখন ডাটাটা আর নিয়ে এলাকায় বেরোয় না। তারপর হচ্ছে ওনারা নিজেদের পেপারে আমি ইউজ আছি। করে। ওই যে বললাম না এই সেকেন্ডারি কয়জন আছে? ডাটা, ওই যে সব অন্যান্য recent পেপার থেকে কেউ ডাটা নেই, নেয়, আমরা। তখন হচ্ছে ফিগার থেকে মোবাইল অনেক আছে সময় না, ডাটা নেয়। আস্তে আস্তে চেষ্টা কমবো। করবে এমন ভাবে ফিগারটা 800 করার আছে। যেন যে কেউ ডাটাটা নিতে পারে। না, আমার মূল ফোকাস থাকবে হচ্ছে সবার অন্যান্য কাজ সহজ করা, এই রকমের যেন ফিগার না হয়। এই রকমের ফিগার না হলে আমি না দেখতে পারতেছি হ্যাঁ, ভ্যালু, এখন তো না কমে দেখতে না। পারতেছি এই টেক্সট, সাকিব কমছে এই কেউ? ফিগারটা দেওয়ার কোনো মানেই নেই। কমে নাই, ওরা সব তাহলে মোবাইল এরপরে ধরো হচ্ছে, এবং দেখবা যে কত ভাবে আমার জিনিসটা ভ্যালিডেট করা যায়। যে আমি যে বললাম ধরো KNN ইজ দ্য বেস্ট মডেল, কেন, কিভাবে, Recording কি? stopped. 16, 13, কেন, 14, কিভাবে, কি? এটা হচ্ছে একদম 14 হইতে মানে যত অ্যানালাইসিস দিয়ে বোঝানো যায় সব অ্যাড করার চেষ্টা করবা। তাই তো পেজ কই, নাম্বার নিয়ে 26 প্রথমে কোনো কিছু তখনই ভাবারই দেখলাম, দরকার নাই, কারণ 14 পেজ জন। নাম্বার অনেক সাকিব, জার্নালে আমি, ডাজেন্ট ম্যাটার। কিছু কিছু জার্নাল বলে দেয় লিমিট, কিন্তু অনেক জার্নালে ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ সবার এখন চেষ্টা করবো দেখছো যেন 14 জন। যত তথ্যবহুল করা যায়, মানে যে কেউ যেন এইটাকে একটা মানে জাস্ট হচ্ছে নিজে যখন করবে তখন যেন এই তোমার পেপারটা দেখা জাস্ট উনি যদি হুবহু করে উনি যেন সেম রেজাল্ট পায়, এটা কিন্তু মূল ফোকাস। যেমন এই যে চেষ্টা, এইটা অন্যরকম ফিগার ছিল, চেষ্টা করছি এগুলো কিন্তু আমার করা, চেষ্টা করছি যেন যত ভিজুয়ালাইজ করা যায়। এখানে অনেক কিছু আছে, এত কিছু না দেখলেও চলবে। এবং এখানে আরেকটা জিনিস ছিল, আচ্ছা এই দেখো এটাকে বলা হচ্ছে Instagram। স্পাইডার ডায়াগ্রাম। এরকমের কিছু কিছু আছে যেটা হচ্ছে স্পেসিফিক, কি বলে, কম্পেয়ার। ধরো হচ্ছে কিছু কিছু ধরো আমি অনেক রেজাল্টে অনেক কিছু লিখছি, ওই রেজাল্টের জিনিসগুলোকেও আমি কম্পেয়ার করতে পারি যে হচ্ছে এই জিনিসটা বেটার। ধরো হচ্ছে আমি 5টা মডেল নিয়ে কাজ করছি এবং 5টা মডেলের ভিতরে KNN বেটার, কেন এটা, এটা আমি কম্পেয়ার করে বুঝাইতে পারি। অনেক ওয়ে আছে, তো ওগুলার মানে চেষ্টা করবো যত তথ্যবল করা যায়। যেমন হচ্ছে ধরো আমি যদি একটা ত্রিপুলির পেপার লিখি, ত্রিপুলির পেপারে আমি দেখবো যে আমি যে রেজাল্টটা বলছি, আমি যে বলছি যে এটা বেস্ট মডেল বা এটা হচ্ছে ভালো ম্যাটেরিয়াল বা হচ্ছে এটা দিয়ে করলে কাজ হবে, কেন, কেন এটা বলতেছি, কত রকমের টেস্ট আছে, অন্যান্য রিসার্চাররা কি ইউজ করছে, ওটা কিন্তু বলতে হবে। কারণ একজন রিভিউয়ারের অনেক পেপার পড়া থাকে, তো উনি এটা ইজিলি আইডিয়া করতে পারবে। ধরো হচ্ছে আমি বলতেছি KNN ইজ বেস্ট মডেল, কিন্তু KNN মডেলকে বেস্ট বলার জন্য একটা ম্যান্ডেটরি কিছু টেস্ট আছে, ওই টেস্ট গুলো আমি করি না। তো ওই মানে রিভিউয়ারের যদি ইচ্ছা হয় উনি রিজেক্ট করে দিতে পারে। অনেক রিভিউয়ার হচ্ছে বলে দেয় যে হচ্ছে তুমি এই টেস্টটা করো, এই টেস্টটা তো করো না, এটা না করলে তো তুমি বলতে পারো না যে এটা বেস্ট মডেল। ওইটা রিভিউয়ারের উপরে ডিপেন্ড করে। বেশিরভাগ রিভিউয়ার বলে যে না, ওনার হচ্ছে আইডিয়া নাই, উনি রিসার্চ সম্পর্কে আইডিয়া নাই, উনি জাস্ট লিখে গেছে এই, তখন হচ্ছে রিজেক্ট করে দেবে। একটা রিজেক্ট মানে হচ্ছে তোমার 2-3 মাস লস, তো এটা তো তুমি চাবা না। তুমি এই জন্য অনেক পেপার পড়ে চেষ্টা করবে যত তথ্য বল করা যায়। রিভিউয়ার পরে সাজেস্ট করুক যে আচ্ছা তুমি এই জিনিসটা বাদ দাও, এই জিনিসটা বাদ দাও, কিন্তু যদি অনেক কিছু অ্যাড করতে বলে তখন হচ্ছে রিজেকশন দিয়ে দিলে তোমার 2-3 মাস লস। কারণ একটা জার্নালে সাবমিট করলে যতক্ষণ না উনি রিজেক্ট করতেছে বা কোনো ডিসিশন দিতেছে তুমি অন্য জার্নালে সাবমিট করতে পারবা না। তো চেষ্টা করবে যেন ওইটা না হয়। তো এখানে রিভিউ করতে কোনো টাকা পয়সা দেয় না কাউরে, এরপরে আছে হচ্ছে ধরো যারা রিভিউয়ার কনক্লুশনে। তারা ফ্রিতে নলেজ বাড়ায় রিভিউ করে। এরকম পড়তে পড়তে আর একটা প্রভূত This is fine, the comment is given. আচ্ছা, আর একটা জিনিস থাকে এই যে ফিউচার ডাইরেকশন। ফিউচার ডাইরেকশন মানে তোমার রিসার্চের ভিতরেও এখানে আর একটা আছে লিমিটেশন থাকে, লিমিটেশন এন্ড ফিউচার ডাইরেকশন। তো আমি লিমিটেশনটা দিতে চাই নাই কারণ এখানে সমস্যা আছে একটা, কিন্তু তোমরা দিবা। ধরো লিমিটেশন এন্ড ফিউচার ডাইরেকশন, লিমিটেশনটা হচ্ছে এরকমের যে তোমরা যে রিসার্চ করছো এখানে আসলে অনেক সমস্যা আছে। যেমন আমাদের যারা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে রিসার্চ করি তারা এরকম একটা লিমিটেশন দিতে পারে যে ডিউ টু, এটা কি বলে, ইনস্ট্রুমেন্টাল ইস্যু, উই ওয়ার নট এবল টু ডু, ধরো ফ্লেক্সিবল রেজিস্ট্যান্স টেস্ট করতে পারি না বা হচ্ছে ACM টেস্ট করতে পারি না। তো এটা আমাদের একটা লিমিটেশন যে আমাদের ইনস্টিটিউশনে এই ইনস্ট্রুমেন্টটা নাই, এই জন্য আমরা এই টেস্টটা করতে পারি না, এটা হচ্ছে লিমিটেশন। এবং আমরা পরবর্তী রিসার্চারদের ফিউচার সাজেশন দেবো যে আপনাদের যেহেতু ল্যাবে অবশ্যই থাকবে আপনারা এটা করবেন, বা হচ্ছে অন্যান্য রিসার্চারদের আরো বাড়তি সাজেস্ট করবো। ধরো আমাদের হচ্ছে আমরা শুধু 3, 4, 7, 8 দিন এরকমের করছি, তো পরবর্তী রিসার্চারদের বলবো যে আপনারা 90 দিনের কিউরিং টেস্ট করে দেখেন যে কি কেমন রেজাল্ট আসে। এবং এটা জাস্ট র্যান্ডমলি বলবো না, এটা করলে যে কি হইতে পারে এরকম একটা আইডিয়া দেবো যে আচ্ছা যেহেতু 28 দিনে একটা ভালো স্ট্রেন্থ আসছে, 90 দিন আরো ভালো হইতে পারে যেটা পরবর্তী রিসার্চার করতে পারে। এরকমের একটা লাইন বা এরকম কিছু এখানে বলবো একটা শর্ট আকারে, যেন এটাও কিন্তু হচ্ছে ধরো পরবর্তী রিসার্চার যারা হচ্ছে, ধরো আমরা যারা ওই যে নোবেলটি খুঁজি তারা কিন্তু প্রথমে এসে এটা দেখে যে পরবর্তী রিসার্চার এই পেপারে কি সাজেস্ট করছে। চেষ্টা করবো এখানে তথ্য অ্যাড করার জন্য যাতে তোমার সাইটেশন বাড়ে এবং
তোমার পেপার মানুষ পড়ে, এবং হচ্ছে ফাইনালি কনক্লুশন যেখান থেকে যে কেউ ডাটা নেওয়ার চেষ্টা করবে। ওই যে প্রত্যেকটা প্যারাগ্রাফে যে প্রত্যেকটা সেকশনে রেজাল্টের এটা যেগুলো আছে, কম্পিটিশন, এটা এটা জুয়া এইভাবে লেখা সাজেস্ট করি না। এটা হচ্ছে টাকা লিখবা হচ্ছে লাগাইলাম, ধরো টাকা আসার একটা জন্য প্যারা আছে। আকারে যে কি আসলে ছিল। কিন্তু ধরো আমি আসলো কোনো না, পিক্সবি লস। পড়লাম না উপরের, শুধু Recording in abstract progress. আসলে প্লেন শুধু অ্যাবস্ট্রাক্টটা পড়ে কনক্লুশনে চলে জুয়া আসছি, খেললাম। তাহলে যেন আমি বুঝতে পারি আসলে ফুল পেপারটা কি। আসলে এটা ভাই চেষ্টা পেপার করবো তো অ্যাবস্ট্রাক্টটা এমন ভাবে লিখতে। এখানে একটু অন্য ইস্যু আছে, মানে পেপারে অনেক ধরন থাকে, কম্পিটিশন, এটা এই জন্য জুয়া। হচ্ছে বুলেট আকারে লেখা, কিন্তু বুলেট আকারে লিখবা না। বুলেট আকারে না লিখে একটা প্যারার ভিতরে লিখবা যে সব কি কি এখানে বলা হয়েছে। যদি এখানে অনেক ভ্যালু ছিল, আমরা মানে যে কেউ যেন ইজিলি ধরতে পারে ভ্যালু গুলো, এই জন্য পয়েন্ট আকারে লেখা। যেহেতু সাধারণভাবে যে পেপার গুলো এখানে এত ভ্যালু থাকে না, একটা দুইটা ফাইন্ডিংস থাকে, তো জাস্ট বলবা একটা একটা প্যারাগ্রাফে বলবা যে ধরো এটা বাড়ছে, এটা কমছে, আমরা এটা বেশি পাইছি, এবং এটা বেশি হলে এটা হয়েছে। এটা হচ্ছে কনক্লুশন বলে দেবা, যাতে যে কেউ আইডিয়াটা নিয়ে ওনার পেপারে সাইড করতে পারে। এবং শেষে থাকে হচ্ছে এই যে কিছু ম্যান্ডেটরি পার্ট, এটা জানালে ধরো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, এখানে হচ্ছে কম্পিটিং ইন্টারেস্ট থাকে। আরেকটা থাকে হচ্ছে আহ এআই ইউজেস নামে একটা পোর্শন আছে, অনেক পেপারে আছে, যে আমি এআইটা কিভাবে ইউজ করছি। এআই ইউজ করছে এটা বুঝা যায় সবাই, এআইটা কিভাবে ইউজ করছে। যদি আমি শুধু টেক্সট কারেকশন বা হচ্ছে গ্রামার কারেকশন এগুলো করার জন্য ইউজ করি, তো এখানে আমি জাস্ট বলে দেবো যে উই ইউজড এআই জাস্ট ফর গ্রামার কারেকশন অ্যান্ড আমাদের রাইটিংটা বেটার করার জন্য ইউজ করছে, এটা আমি বলে দিতে পারি, কোনো ম্যাটার করে না। কিন্তু ওই যে অনেস্ট থাকতে হবে, যদি কোনো কারণে রিভার পায় তাহলে কিন্তু সমস্যা, যে উনি হচ্ছে এআই ইউজ করে একটা সেকশন লিখছে, তখন কিন্তু সমস্যা। মানে রিজেক্ট করে দিতে পারে, এবং পাবলিশ হওয়ার পরও রিজেক্ট করে দিতে পারে, রিট্রাক্ট করে দিতে পারে, তো ওইটা কিন্তু ঝামেলা নেই। এবং এখানে এট দিস মোমেন্ট, আচ্ছা এটা তো আরেকটা হচ্ছে অ্যাকনলেজ সেকশন। যারা হচ্ছে ধরো কাজ করছে কিন্তু তাদের অথরশিপ দেওয়ার মতো নাই, তাদের আমরা অ্যাকনলেজমেন্ট রাখতে পারি। ধরো হচ্ছে আতিক স্যার আমাদের কিছু একটা হেল্প করে দিয়েছিল, তাকে জাস্ট বললাম যে স্যার আমাদের সিমেন্ট জোগাড় করে দিয়েছিল, এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। কিন্তু স্যার এই কারণে তো স্যার আমরা অথরশিপ দিতে পারি না, এই জন্য অ্যাকনলেজমেন্ট মানে ওনার হচ্ছে আহ ওনাকে এক ধরনের থ্যাংক ইউ দিলাম এই এখানে অ্যাকনলেজ করে। আবার অনেকে হচ্ছে যারা ফান্ডিং দেয় তারা অ্যাকনলেজ সেকশনে রাখে, ইত্যাদি মানে অনেক উপায় থাকে এখানে অ্যাকনলেজমেন্ট রাখার জন্য। এবং শেষ হচ্ছে রেফারেন্স। এখানে এপিএস স্টাইলে আরেকটা জিনিস বলি, যখন আমরা লিখবো তখন এপিএস স্টাইলে লিখবো। মানে যে কোনো জার্নাল লেখার সময় এপিএস স্টাইলে লিখবো। কেন? কারণ হচ্ছে উম, এখানে নাই, যে এপিও কোনো ভালো। জার্নালে লিখি, হয় আইটিপলি সাবমিট করি না হচ্ছে ইসে সাবমিট করি, যে কোনো জার্নাল লেখার সময় হচ্ছে আমরা এপিএস স্টাইলে লিখবো। এপিএস স্টাইলে লিখতে সুবিধা কি, এই যে এখানে অথরের নাম এবং সালের নাম আমি দেখতে পাচ্ছি। অনেক সময় যখন আমরা মেন্ডেলি বা জটিলতে লোড করি সাইটেশনটা, তখন হচ্ছে অনেক সময় সাইটেশন লোড হয় না, এনডি চলে আসে, এনডি মানে হচ্ছে নো ডেট, তো ওইটা কিন্তু একটা এরর। অথবা হচ্ছে অথরশিপে ধরো দুই তিনটা নাম চলে আসে, বা অথরশিপে অনেক সময় টাইটেলের নাম চলে আসে, তো ওইটা তুমি কখন বুঝো, যখন হচ্ছে এপিএসএল এর সাইটেশন করবা। যদি আইটিপিএস তে সাইটেশন করো তাহলে হচ্ছে এক দুই তিন উঠে থাকবে, বোঝা যাবে না। তো ওইটা কিন্তু সমস্যা, পরে যখন দেখবে 100 200 সাইটেশন করছো, তো শেষে এসে বদলাতে হবে। এটা একটা বিশাল মানে কষ্টের বিষয়। তো চেষ্টা করবো যে পরে কিন্তু চেঞ্জ করা যায়, জাস্ট হচ্ছে এই যে এখানে আমি রেফারেন্সে যাই, জটিলতে যাই, আমি যদি ডকুমেন্ট প্রেফারেন্সে যাই, এটা ইজিলি চেঞ্জ করা যায়। তো চেষ্টা করবো সব জানা আমি যে জার্নালি দেখি আমি এপিআই তে লিখবো, পরে দরকার চেঞ্জ করে দিলাম। যেমন এটা কিন্তু আমরা ধরো আহ এই এপিআই তে রাখবো না, আমরা কিন্তু আইটিপিলিতে সাবমিট করবো, কিন্তু জাস্ট হচ্ছে ওই যে রিডারের সুবিধার্থে আমরা রিডার এখন এই জন্য। এবং এখানে একটা এরর আছে যেটা প্রফেসর ধরছে, আমি দেখা, এই যে এই সাইটেশনটা কিন্তু হয় না, এই যে এই সাইটেশনটা কিন্তু হয় না, কারণ এই সাইটেশনে লিঙ্ক নাই। যদিও হচ্ছে টাইটেল আছে, তো যে কেউ যখন দেখবে ভেরিফাই করার জন্য যেন লিঙ্ক থাকে অথবা ডিওআই থাকে, ভেরিফাই করার মতো কিছু নাই, তো এই জন্য এই সাইটেশনটা রং, এটা হচ্ছে এডিট করতে হবে। এরকম যদি তোমার 10টা 20টা থাকে, তার মানে ধরো রিজেক্ট খাইতে পারো। আচ্ছা, বুঝতে পারতেছো কি বললাম? আর কেউ কিছু বুঝবা এই বিষয়ে? মানে অন্য কেউ কিছু জানা থাকলেও বলতে পারো। 7 মিনিট আছে, 7 মিনিট দেখি কেউ কিছু যদি জানা থাকে বলো। ভাই রিসেন্ট পেপার গুলা যে আমরা পড়তে পারতেছি না, মানে করা যায় না গুগল স্কলারে। হুম। আমরা যখন সার্চ করি তখন ওগুলা তো করা যায় না। যেমন এলসবিআর এর যে পেপার গুলো আছে, এই পেপার গুলা এগুলা আমরা একটা তো কিভাবে জানা, ডাউনলোড আচ্ছা ওই যে ধরো সাইহাব থেকে তো যদি ডাউনলোড করা যায়, ধরো 24 25 সব করা যায় না, জানি তো। করা যায় না?
এটা কিছু কিছু ব্যতীত করা অন্য যায়। কোনো এটা হ্যাঁ মানে সব করা যায় না, কিন্তু ওই যে যদি ওইটা ওইখানেও না পাও তাহলে যে সাইহাব মিউচুয়ালিটি যাবা। সাইহাব মিউচুয়ালিটি গেলে এই যে এটা হচ্ছে সফটওয়্যার যে পিদান টু ওয়ান, এটা হচ্ছে সফটওয়্যার মানে ওনাদের ওয়েবসাইট। এখানে যাবা, এখানে একটা ওয়েবসাইট খুলবা, অ্যাকাউন্ট খুলবা। অ্যাকাউন্ট খুলে এই যেখানে পোস্ট আছে, পোস্টে আচ্ছা এখানে তো আমি দেখাইতেছি, জাস্ট আমার অ্যাকাউন্ট আছে আমি দেখাইলাম না। এরকমের হবে, তুমি যখন পোস্ট করবা তো এরকম একটা অপশন আসবে, ধরো এই যে এখানে দেখো, এই যেগুলো কিন্তু পোস্ট, ধরো একে এরকমের একজন পোস্টটা এক তোমার শো একজনকে করবে। সাহায্য করে। তুমি যদি লেখো যে ডিওয়াই দিয়ে দিবা, ধরো যে কোনো জার্নালে তো ডিওয়াই থাকে, ডিওয়াইটা দিয়ে এখানে যদি পোস্ট করো যে আই নিড দিস পেপার, এই যে এই জার্নালটাই যে উনি বলছে যে ওনার হয়তো এই পেপারটা দরকার, তো যে কেউ না কেউ এটা দিয়ে দিবে। ওনারা দিবে কেন? নাম কি স্যার ওনাদের এটার? লাভ কি, ওনাদের স্ক্রিনশট দিয়ে পয়েন্ট রাখ। বাড়বে, এই জন্য ওনারা দিবে। বিডান টু তো এটা হচ্ছে মানে আমার পাবা হাস কিন্তু এখানে একটা সমস্যা আছে, মানে 2-3 দিনের ভিতরে পাবা শিওর, বা বেশি ওই দিন নেই। দিনই পাইতে পারো যদি অ্যাক্টিভ থাকে অনেকে। এখানে অনেকে আছে ফ্রিলি হেল্প করে, আর পয়েন্ট পাইলে ওনাদের লাভ আছে দেখে ওনারা দেয়, এটা হচ্ছে মূল জিনিস। ক্লিয়ার কিন্তু পয়েন্ট ওই যে পাইলে সমস্যা হচ্ছে তুমি হেল্প পোস্টের করলে একটা মানুষ লিমিট তোমার থাকে। পয়েন্ট দিবে। পয়েন্ট ধরো দিয়ে কি করবে? সম্ভবত এক পয়েন্ট মাসে তুমি আবার কয়টা হেল্প যেন চাইতে পোস্ট পারবে, করা যায় ভুলে গেছি। এই লেভেলে চলে তো ওই ওয়ার্ড। রকমের একটা লিমিট থাকে, মানে ইচ্ছা মতো প্রত্যেকদিন পোস্ট দিবা এরকম আসলে সম্ভব মানে না। আমার লিমিট, আমার তোমারও পয়েন্ট শেষ মনে হয় হয়ে গেলে আমি ক্রেডিট থাকে, কিছু একটা চাইতে পারবো না ক্রেডিট হেল্প। আছে, ওটা যদি চলে যায়। আচ্ছা, কিন্তু ওই যে যাদের মাথায় একটু বুদ্ধি তখন আছে, তোমার মানুষের হেল্প ইমেল করতে চেঞ্জ হবে, করে তুমি করে শুধু করে হেল্প করে নিয়েই করতে যাবা, পারো, হেল্প করবা না। মানে ওটা ওয়ে হেল্প আছে। করলে আবার পয়েন্ট দিবে। যদি মানে অনেকে তখন আছে আমার যারা ওইটা হচ্ছে আমার ইউজ এই করে যে আমি হেল্প চাইতে পারবো। এটা কি বলে, আচ্ছা, ওই যে ফেক ইমেল নামে কিছু ইমেল ক্রিয়েট করা যায়। তো যদি খুবই দরকার হয় তো ও হচ্ছে ফেক ফেক ইমেল ইমেল। ক্রিয়েট করে, এই যে টেম্প ইমেল আছে, এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এক একটা অ্যাকাউন্টে মানে 10টা 20টা ক্রেডিট দেয়। মানে তুমি 5-6টা হয়তো পোস্ট করতে পারবা, বা মাসে কয়টা যেন পোস্ট করা যায় ভুলে গেছি। ওটা যদি শেষ হয়ে যায় আর একটা এরকম ফেক ইমেল খুলা, আর একটা অ্যাকাউন্ট খুলবা, আবার একটা পোস্ট দিবা, আবার খুলবা, মানে একটু টেম্পু কষ্ট হবে মেইল, কিন্তু টেম্পু পাবা, মেইল, মানে কেউ না কেউ দিয়ে দেয়। টেম্পু কারণ মেইল ওনাদের এই সমস্যা যে নেই, পয়েন্ট শুনে এটা। থাকে, তো ওনাদের এই যে এখানে পয়েন্ট ওনাদের লাভ আছে, দাঁড়াতে সমস্যা নেই, দাঁড়াতে সমস্যা এই নেই। জন্য ওনারা ভালো দিয়ে অনেক দেয়। ভালো। আর এটা হচ্ছে তোকে আমার শেয়ারিং, দিয়ে করা করছে। এটাই, এটা হচ্ছে ওই যে তোকে আমার দিয়ে করা। সাহেব যে বানাইছে এটা ওনারই, উনি এইটাই বানাইছে। সাহেব অনেক কিছু পাওয়া যায় না দেখে উনি এটাই করছে। মানে এটা হচ্ছে সাইহাব মিউচুয়াল এইড, আর ওটা হচ্ছে সাইহাব.com বা ডট বক্স, এই যে সাইহাব এখানেও আছে, যদি সাইহাবের এখানে না পাও, বুঝতে পারছো? ওকে। জি ভাই। মানে ওইখান থেকে সেই অ্যাপে ঢুকছে ওই সাইড থেকে। আচ্ছা আর কেউ কিছু? ডোমেন এক একটা এক এক রকমের থাকে। যে কোনো বিষয় স্পেন, রিসার্চ রিলেটেড। তাই হ্যাঁ। 4 মিনিট আছে। কি কোনো কোয়েশ্চেনই নাই। কোনো কোশ্চেন মাথা কাজ করতেছে না গেলে মানে গরমে ভাই মাথা হ্যাং হয়ে আছে। ডাটা কার কোনো সেট কোশ্চেন নাই? আমার একটা কোশ্চেন আছে, এই নন পর। কি ভাই এই রেফারেন্সের বিষয়টা একটু যদি বলতেন যেমন ভালো হতো। যেমন মনে করেন আমি লিটারেচার রিভিউ লিখবো, কিন্তু লিটারেচার রিভিউ লেখার জন্য মানে আমার কোন লাইনটা এক্সাক্ট ওখানে ইনপুট করা লাগবে আর কি। মানে পেপার থেকে কোন লাইন নিবা? জি ভাই, এটা একটু সমস্যা। আচ্ছা ধরো এই যে এই পেপারটাই দেখাই, ধরো হচ্ছে আমি এখানে, ধরো এখানে একটা লাইন অ্যাড করব, ধরো এই যে লিটারেচার রিভিউতে এই যে এখানে ধরো একটা লাইন অ্যাড করব। তো আমি যাব হচ্ছে গুগল স্কলারে, গুগল স্কলারে যা, ধরো আমি সাইন আউট করবো হচ্ছে টার্নারি ব্লেন্ডেড মোটর, তারপরে দিলাম হচ্ছে ধরো এন্ড, তারপরে দিলাম হচ্ছে ধরো মেশিন লার্নিং, এটা কেমনে আসতেছে তারপরে সাজেশন? দিলাম হচ্ছে এন্ড, আর একটা কি ছিল, আরটা ছিল হচ্ছে ধরো এক্সপ্লেনেবল। সার্চ কর তোরা না, তাহলে কোনো এখন যদি স্ক্রিনশট সার্চ নিবি। দেই, এক্সটেনশন ইউজ করতেছে দেখো এখানে এই যে ফোনের এই যে মধ্যে। টার্নারি কোনো কংক্রিট নিয়ে কাজ এক্সটেনশন করছে, লাগাই তো ফটো, কংক্রিট চেষ্টা করবো না ফটো নেওয়ার জন্য, যেহেতু আমাদের কিছু একটা আর মোটর, লিখবি মোটর আর কংক্রিট ইন্টারন্যাশনাল কিন্তু আলাদা। রিলেশনশিপ। এইটা হচ্ছে মোটর। তো এখানে দেখো আমাদের যেগুলো আসলো এখানে ইন্টারপ্রেটেবল মানে হচ্ছে এক্সপ্লেনেবল, মানে একটু বেসিক আইডিয়া থাকতে হবে। মেশিন লার্নিং আছে এবং হচ্ছে স্ট্রেংথ নিয়ে কাজ করছে। ব্লেন্ডেড মর্টার, টার্নারি না হলেও সমস্যা নেই, ব্লেন্ডেড মর্টার আছে, তার মানে এটা নিতে পারি, এবং এটা 2025-এ। এখানে গেলাম,
ওই যে আমাদের মূল ফোকাসটা সবসময় মাথায় থাকতে হবে, যে আমি যেটা নেবো ওই মূল ফোকাসটা যেন মাথায় থাকে। মূল ফোকাস হচ্ছে যে আমরা একটা ডাটা সেট নিয়েছি, ওই ডাটা সেটটা অন্যরা কি 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 রকমের ডাটা সেট নিয়ে কাজ করছে ওটা দেখাবো। তো ডাটা সেট খুঁজবো এখানে আমি। আহ, এখানে যদি ডাটা সেট না পাই, কন্ট্রোল এফ দিয়া চেষ্টা করবো ডাটা সেট লেখার জন্য। যদি ডাটা সেট থাকে ওনারা বলবে। যেমন এই যে এখানে 26টা আছে না ডাটা সেট, কোনো না কোনো জায়গায় আছে। আহ এই যে ডাটা সেট, লার্জ ডাটা সেট, ডাটা সেট, এই যে ডাটা সেট, দেখো 160টা এক্সপেরিমেন্টাল রেজাল্ট নিছে। তো এখন এটা কি আমার নাকি উনি সাইড করছে দ্বারা? এই দেখো এইটা হচ্ছে উনি অন্য জায়গা থেকে সাইড করছে। তো আমি এটা নিয়ে ওই যে যারা উনি সাইড করছে আমি তাদের সাইড করতে পারি, কোনো সমস্যা নাই। এই যে ডাটা সেট 160টা নিছে, তো আমি এখান থেকে কি বলবো, এই যে এই লাইনটা আমি নিব যে দা অথর্স, কোন অথর্স, এই অথরটা 160টা ডাটা নিছে কি কারণে? সিমেন্ট মোটরের কারণে। আমাদেরটা কিন্তু টার্নারি মোটর, ওনারটা সিমেন্ট মোটর। মানে উনি হচ্ছে শুধু, উনি কোনো অ্যাড করে নাই, মানে অ্যাডিটিভ অ্যাড করে নাই। অ্যাডিটিভ বলতে ওই যে সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়ালস ইউজ করে নাই, উনি সাধারণ সিমেন্ট মোটর ইউজ করছে। এই যে এখানে স্লাগটা শুধু অ্যাড করছে, স্লাগ। তো আমি এরকম বলতে পারি যে 160টা ডাটা নিয়ে কাজ করছে। ধরো ওই যে রাকিবুল ইউজ করছে, যে রাকিবুল ইউজড 160 এক্সপেরিমেন্টাল ডাটা, দে ইউজ অনলি স্লাগ। আমরা কিন্তু অনেক কিছু ইউজ করছিলাম, দে ইউজ অনলি স্লাগ। এন্ড এই যে এটা কিন্তু জাস্ট একটু করে তথ্য, বন্ধ কি করছে এটা করে কি পাইছে, এই যে কি কি মডেল ইউজ করছে, বিপিএন এর ভাই মডেল ইউজ করছে। সময় প্রায় শেষ, এখন কি আরেকটা মিটিং ক্রিয়েট করবো? আটা মিটিং এ কি দরকার আছে? কেউ তো বলতেছে না কিছু। ভাই যারা একদম নতুন হচ্ছে রিসার্চ শুরু করে নাই তারা কিভাবে কি শুরু করবো সেটা শুধু বলতেন এই জন্য। আচ্ছা আচ্ছা, দেওয়া সেকেন্ড দেখি ইয়ারে আর। সেকেন্ড ইয়ারে যারা ফার্স্ট ইয়ারে কারা, তারা তাদের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, দেওয়া দেখি আর একটু শুরু করার জিনিসটা একটু বলে দিই ধরো। তাহলে ভাই আরেকটা মিটিং ক্রিয়েট করবো নাকি? এটা সময় শেষ প্রায়। আচ্ছা দেওয়া দেখি, 5-10 মিনিট আর নেওয়া যাবে। ওইটা দিয়ে ডাটা সেটটা কত ছিল, তো এই যে 160টা ডাটা ইউজ করছে। এখন ওনারা এই যে এই ডাটাটা ইউজ করে কি পাইছে, এই ডাটা ইউজ করে পাইছে হচ্ছে এই যে আর স্কোয়ার ভ্যালু এটা। তো এইটা বলবো যে আর স্কোয়ার ভ্যালু এতে পাইছে, এবং ওনারা ইউজ করছে ধরো হচ্ছে এই যে বিপিএনএন মডেল, আমরা ইউজ করতেছি ওই যে কেএনএন মডেল। তো এই দেখো তিনটা জিনিস কিন্তু অলরেডি পাইতেছি। তো আমি চেষ্টা করব এইখান থেকে কি কি নেওয়া যায়। এক জায়গায় যে সব পাবে এমন সময় এমন না। ডাটা সেটটা নিতেছি, ডাটা সেট কি ইউজ করে, এই ডাটা সেটটা কিসের উপর ইউজ করছে, এইখানে ইউজ করছে। আর হচ্ছে কি রেজাল্ট পাইছে এটা। ধরো তুমি যে রেজাল্ট করতেছো, ধরো তুমি করতেছো ফাইবার নিয়ে না, ধরো এরকমের হইতে পারে। ধরো তুমি করতেছো কি যেন ফাইবারের নাম ভাই এরিকা ফাইবার, কি? এরিকা, আচ্ছা এরিকা, ধরো, এরিকা। হ্যাঁ ধরো এরেকা ফাইবার নিয়ে কাজ করতেছো। ধরো ওই এরেকা ফাইবার নিয়ে চেষ্টা করবে যে আর কারা কারা কাজ করছে, হোক ডিফারেন্ট কাজ। ধরো এরেকা নিয়ে আমরা করতেছি কংক্রিটে, সে কাজ করতেছে ধরো আহ এরেকা, ধরো ধরো ইসে কাজ করা যায় এরেকার ওই যে কি বলে ওটা, টেক্সটাইল, হ্যাঁ টেক্সটাইলে কাজ করা যায়, ওই সুতা টুতা বানায়। তো তুমি যদি এমন কোন জায়গায় ডাটা পাও যে ধরো এরেকা ফাইবার ইউজ করছে, এবং উনি ওই ফাইবারের, কংক্রিটের না কিন্তু ফাইবারের টেনসাইল স্ট্রেংথ বাইর করছে। ফাইবারের টেনসাইল মানে টানলে কতটুকু ছেড়ে যাবে। তো ওই ডাটাটা তুমি ইউজ করতে পারো যে এত ইউজ করছে। ওইটা তুমি আবার ধরো ম্যাটেরিয়ালসে লিখতে পারো যে আহ, এই রিসার্চটা বলছে যে এরেকা ফাইবারের টেনসাইল স্ট্রেংথ পাইছে উনি এত। এবং যদি রেজাল্টের দেখো, তো রেজাল্টের ক্ষেত্রে তোমার হচ্ছে কংক্রিটে যাইতে হবে যে কারা কারা কংক্রিট ইউজ করছে বা মোটর ইউজ করছে। ধরো কেউ একজন কংক্রিট ইউজ করছে এবং ধরো এত পার্সেন্ট ইউজ করছে এবং কত রেজাল্ট পাইছে, তিনটা কিন্তু তিন জায়গায় পাবা। কংক্রিটটা কংক্রিটের চেয়ে কংক্রিটে ভালো ইউজ করছে, ম্যাটেরিয়াল পৃথিবীতে আর কেউ এইটা নাই। পাবা ধরো প্রথমের সিমেন্ট দিকে। কিভাবে ইউজ করছে, ধরো কি কি মিক্সার, ধরো হচ্ছে যে আমরা M20 বুঝছো? ইউজ করছি, ধরো উনি M30 ইউজ করছে, সিমেন্টের চেয়ে কোনো ভালো এটা বাবা ম্যাটেরিয়াল ধরো পৃথিবীতে নেই। মেথোডোলজিতে, এবং রেজাল্টটা বাবা ধরো শেষে। অনেক সময় এই জিনিসটা ফুল এই জন্য অ্যাবস্ট্রাক্টে রিসার্চ বলে দেয়, এখনো যদি অ্যাবস্ট্রাক্টে জারি পাওয়া আছে। যায় তাহলে তো ভাগ্য বাইরে কিন্তু ভালো। এই রিসার্চই মানে করছে তাহলে আর পড়তে হইতেছে যে না, কিন্তু যদি কংক্রিট সান না পাও কম দিয়ে তখন হচ্ছে ওই যে তিনটা পার্টে সব যাইতে হবে, বানাইতে পারে। মেথোডোলজি যাইতে হবে, রেজাল্ট ডিসকাশনে যাইতে হবে, এবং এখন ওই যে পর্যন্ত প্রথম কেউ পার্টে যাইতে সাকসেসফুল হবে, এই হয় যে না। ইন্ট্রোডাকশনের এই যে শেষ পাড়ায়। এই দেখো কম্পিটিটিভ স্টাডি বেশি ইন্ট্রোডাকশনের করে। শেষ পাড়ায় উনি বলে যে, কংক্রিটের চেয়ে বেশি কেউ এই পায় দেখো নাই। ইন্ট্রোডাকশনের শেষ পাড়ায় এখানে বলছে সিমেন্টের চেয়ে। সিমেন্টের কি হইছে? সিমেন্টের মতো পাওয়ারফুল ম্যাটেরিয়াল। মনে করো এই তুমি যে সিমেন্ট 1 রিসেন্ট কেজি দিয়ে একটা রিসেন্ট এই ডাটা দেয়াল পাইছে, বানাইলা। এবং হচ্ছে আর আমরা সিমেন্ট দিলে হাফ কেজি আর বাকি কি হাফ করছি কেজি এটাও দিলে বলছে অন্য এখানে। কিছু বালু। ওই যে আমরা কি বালু করছি না তো সেকশনে, ওটা তুমি পাবা যে কেবল হচ্ছে তোমার এই সুপারির যে খোসা দিবে ওনারা কি হাফ করছে, তো কেজি। ওইটা অ্যাড করতে তাহলে পারো, তিনটা তুমি তিন জায়গায় টেস্ট পাইতে পারো। করবা, কিন্তু দেখবা মূল যে জিনিস তোমার হচ্ছে একটা, মডেল ওই কি দেয়ালটা ইউজ কম করছে, শক্তিশালী হবে। কিভাবে ইউজ করছে, সিমেন্টে পারবো। কি পাইছে, তিনটারে তোমার এই একটা লাইনে রিসার্চ এটা লিখতে কেন হবে। করছে? এইভাবে তুমি তাও লিটারেচার পাওয়া রিভিউ যায় কোনো করবা। কিছু একটা তো ভালো। এইটা কিন্তু মেন কষ্টের জিনিস, লিটারেচার রিভিউটা। বিশ্বের আসেন। যার হ্যাঁ, লিটারেচার কিন্তু রিভিউ যত পাইছে সুন্দর কার? হয় তারটা এটাও রিসার্চ। মানে পেপারটা সুন্দর হয়।
লিটারেচার রিভিউটা পরে এটা কিন্তু কি ওয়ানে পাবলিশ হয়েছে ভাই, একদম যত্ন সহকারে রেজাল্ট পড়ে। খারাপ হলে কি হবে? ধরো এই যে কেউ একজন টপ মানে আইডিয়া খুঁজতেছো কি রিলেটেড রিসার্চ করবা কিছুই বুঝতেছো না, খারাপ হইলো কি অন্তত তার একটু ধারণা আছে যে কনফারেন্স কি? বলে কিছু আছে এবং আমার ফিল্ড হচ্ছে সিভিল রিসার্চ ইঞ্জিনিয়ারিং। মানে আচ্ছা, তো এই এটা বইটা একটা এটা কনফারেন্স দিয়ে হবে কোনো রিসেন্ট, পরীক্ষা করা যায় বুদ্ধি ধরো সিভিল যাবে না। ইঞ্জিনিয়ারিং যাবে না, তারপর কি অনেক কিছু হুম, কনফারেন্স ভাটার স্ট্রেংথ কম, কেউ চাবে স্ট্রেংথ কম নিয়ে বিল্ডিং খাড়া করতে, 2026 একতলা বিল্ডিং কিন্তু যতদূর ভাই আমার ধারণা ওই আছে 10 তলা বইটা বিল্ডিং হবে। করলে তোমার কস্ট কম লাগবে এই আর কি, কারণ সুপারি খোসা আমাদের এখানে অ্যাভেলেবেল। কষ্ট কমে লেগে তো হয় না গেলে হয়। না না, কস্টও কম লাগবে না, সুপারি খোসার আচ্ছা দাম আছে। এইটাই মনে হয়, দেখো তোমার রিতাম জানো ঠিক তো না কস্ট না, এটা আমি ভুল করলাম, জানি না। যারা তোমার সিভিলে strength তাদের ও কথা কম, আমার বলতেছি, cost ও অন্যটা বেশি। আমি জানি তোমার না। কাছেও যাবে লেভেল তাও পুরোটাই flop ভাই এটা, ধরো এই research। সিভিলের 2026 তারপরে একটা কি হবে? কনফারেন্স আছে, এটা মানে ডিসেম্বরে, কারণ হচ্ছে এখানে ভাই ডেট দেওয়া process টা অনেক থাকে। সুন্দর। এই যে অ্যাবস্ট্রাক্ট সাবমিশনের ডেডলাইন আছে ধরো 21 দিন। যারা হচ্ছে ধরো সিরিয়াস শুরু করতে পারো 21 দিন, অনেক অনেক সময় কনফারেন্সের জন্য 21 দিন অনেক সময়। কনফারেন্স আমাদের লিখতে এখানে একটা conference 10 submit দিনও করছে। করা সম্ভব করছে? যদি খুব ভালোভাবে সিরিয়াস হয়। এই বই 21 দিন অনেক সময়। ধরো ধরো একজনের কল্পনা করি, ধরো আমার যে একটা রাফি নামে conference। যে আছো, আর এখন থেকে ধরো আমি আর তুমি জীবনে কনফারেন্স conference করবো লিখবা না। এখানে Conference তো সেই মে আমার মাসে ইচ্ছা শেষ আছে করছে, এই জানুয়ারি 25 সালে। সাবমিট করব। তো কি করবা ওই যে মানে গ্যাসের কনফারেন্সে সাবমিট বোতল করবো টোতল 21 যা দিন তা সময় দিয়ে ওই পেপারটা এখনো 21 দিন পাস করো। সময়টাকে, আমি কিন্তু একদম বিগিনার, দুই কিছু জায়গায় জানো না reject সেই হয়ে হিসেবে গেছে। বলতেছি। এটা 21 দিন তোমার সময়, তুমি সময় ধরবে হচ্ছে আরো কম, এটা 4-5 থার্ড দিন টাইম ধরবা সাবমিট। না। 4-5 দিন না ধরে ধরো শুরু করবা, ধরো তোমার আর সময় আছে আমি 15 এখন দিন। কি বানার চেষ্টা 15 আছে, দিন কি সময় নিয়ে একটা তুমি একটা পেপার নিয়ে রিসার্চ অনেক পেপার দিন লিখবা ধরে কাজ এইভাবে যে করতেছি। আমার প্রথমে ডাটা সেট লাগবে, মেথোডোলজি লেখা লাগবে, আর তারপর হচ্ছে লিটারেচার রিভিউ করা লাগবে, তারপরে লিখতে হবে। 2-3 জন নিবা সাথে। আর কারণ হচ্ছে একা অনেক সময় অনেক সিম্পল আইডিয়া একা অনেক সময় আসে না, এবং এটা অনেক সময় 2-3 জন করে দিতে পারে। যারা এখনো দেখতেছো এটা, তারা ইচ্ছা করলে এটা করতে পারো। এটা হচ্ছে ডিসেম্বরে মনে হয় সাবমিশন ডেট, এই যে ডিসেম্বরের 17 তারিখ 2026, 21 দিন সময় আছে। এই বুয়েটে ওই যে অন্যান্য জায়গায় করা হচ্ছে, বুয়েটে মানে এটা একটু ওয়েট বাড়বে। এটা দ্বারাও জানা সাবমিট করার আগে এখানে দেখবে হচ্ছে ওনাদের কেটা পাবলিশিং মানে আলামিন আছে, পাবলিকেশন কোথায় শালা করবে, নাম দেয় না। কি রেজিস্ট্রেশন আলামিন আছে, কমিটি নাম? আছে। এই যে এরকম কারো কি এরকম এই ব্যস্ততা নামটা আছে? হইতে পারে, অথবা অন্য কোনো নাম। ওই শালা সব এগুলো ফাঁকি বিস্তারিত দিয়া বলতে দিতে হবে। সময় লাগতেছে। মানে আন্ডাররেটেড প্লেয়ার সেটা উপরে দেখা দেখাইতেছে কিছু দেখিলে দেয় উপর তো দেখে না। ব্যাকগ্রাউন্ড আলামিন উপর দিয়ে কল ফর বুঝায় করে যে দেওয়া আসে না আছে। মারে না কিছু না হ্যাঁ, দেখে নেয়। এখানে ওনাদের conference হয়ে পাবলিকেশন গেছে। কারা, দুইটা। পার্টনার কারা, এটা বলা থাকে। আমার যদি এখন দেখো যে স্কোপাস ইন্ডেক্স, তাহলে নিশ্চিন্তে রুমনের সাবমিট করতে সাথে পারো। ওর সাথে কার সাথে করছে আবার কিছু জার্নালে কিছু কনফারেন্সে আছে হচ্ছে ওনারা ইসে সাবমিট করে, মানে নিজেদের ওয়েবসাইটে যে কনফারেন্স ডট ইসে, ওগুলো আসলে অতটা ওয়েট নাই। আমার আচ্ছা এখন কনফারেন্স যেহেতু আর দিব না। সময় নাই, আমি জাস্ট দেখাইতেছি। ধরো এখানে আমার এখন লেখা একটা থাকে, বিমান লাগবে। এই যে এই সেকশন গুলো একটু ঘাইটা দেখলেই পাবা, লেখা থাকে কোন এক জায়গায় যে ওনাদের পাবলিকেশন পার্টনার কে। ওইটা দেখবে যে স্কোপাস ইন্ডেক্স কিনা, বা হচ্ছে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স কিনা, বা হচ্ছে আইএই কিছু আছে, আইওপি পাবলিকেশন আরেকটা পাবলিকেশন আছে, ওটাও ভালো। এই যে আইওপি, এই যে পাবলিকেশন 2020, একটু নোট করে নিতে পারো যারা একদমই ধারণা নাই। এই যে আইওপি রিসেন্ট বাংলাদেশে আছে, এই যে জার্নাল 2026, এই যে এখানে যে এটা এটা খুব ভালো, এই যে এই পাবলিকেশনটা খুব ভালো। ধরো এই যে এখানে তুমি সাবমিট করতে পারো। ফিজিক্স এর বলে, কিন্তু আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ ফিজিক্স পিপুলি সব এখানে সাবমিট করে, তাই কোনো ঝামেলা নাই। মানে ওনারা বলে আইইউপি ফিজিক্স এর, কিন্তু ইলেকট্রিক্যাল আসলে না, ফিজিক্স না। আইওপি হচ্ছে ফিজিক্সের না। এই যে এখানে সাবমিট করতে পারো, এখানে কনফারেন্সের একটা সেকশন আছে, কই জানো এখন সময় নেই দেখে বুঝলাম না। এই যে হ্যাঁ, আইওপি কনফারেন্স সিরিজে যাবা, মানে 3টা ওয়াইফাই জিনিস কিন্তু মাথায় রাখবা রিসিভার থেকে সবসময় নিছি। সাবমিট করার সময় কনফারেন্সে: ওয়াইফাইটা স্কোপাস খুলে ইন্ডেক্স, দিই, ওয়েব অফ সায়েন্স সম্পূর্ণ ইন্ডেক্স ইনফ্যাক্ট কিনা, ওয়েস্ট। অথবা এই যে এই আইপি আমাদের কনফারেন্স ভার্সন কিনা, হলো অথবা এমন আইইউপি কোনো কনফারেন্স কিনা যেটা ওয়ার্ল্ড এটা রিকগনাইজড, আইইউপি ভার্সন 6 মেবি। অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল এটা কিনা। ওয়াইফাই ন্যাশনাল গুলা বলতে কিন্তু কোনো আইইউপি। কাজের না অনেক সময়। আমি আইইউপি নামটা যেমন প্রথম হচ্ছে শুনছি এখানে ওয়াইফাই রিসেন্ট হইছে। কনফারেন্স দেওয়া থাকে, তারপরে সেটা জানছি ওইটা একটা এই যে কনফারেন্স ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড কনফারেন্স না, ইঞ্জিনিয়ারিং, জানা ফিজিক্স। থাকে। এই ম্যাটেরিয়াল সায়েন্সে আমরা সিভিল সাবমিট করতে পারি, কোনো সমস্যা নাই। মানে সমস্যা ওনারা নেই। শুধু বলে যে ম্যাটেরিয়াল, কিন্তু সাবমিট করে। আবার হচ্ছে এখানে এই থাকে প্রত্যেকটা কনফারেন্সে ইন্টারন্যাশনাল
এই যে থাকে, আমি এইখান থেকে দেখাই সুবিধা হবে। ধরো এই যে এখানে আমি গেলাম না, বুয়েটেরটা দেখো, যেহেতু বাংলাদেশের এখানে প্রত্যেকটা চ্যানেলের থিম থাকে। এই যে এই কনফারেন্সের থিম আছে, থিম কি? ক্লাইমেট চেঞ্জ এন্ড রিস্ক, স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস, ইনোভেটিভ ম্যাটেরিয়ালস। এই যে এতক্ষণ ধরে যেটা করছে এটা কিন্তু ইনোভেটিভ ম্যাটেরিয়ালস, এই যে কংক্রিট টংক্রিট সব কিন্তু ম্যাটেরিয়ালস। তারপরে যে ট্রান্সপোর্টেশন, যেটা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং করবা, ওয়েস্ট ওয়াটার, সাস্টেনেবিলিটি, এআই এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং। তার মানে এই যে এতক্ষণ যে পেপারটা নিয়ে আলোচনা করলাম, ওইটা দুইটা জায়গায় যায়, একটা হচ্ছে ইনোভেটিভ ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে এআই ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমি যদি এইটারে এইখানে সাবমিট করি, আমি ওইখানে কিন্তু সিলেক্ট করতে হয় যখন কনফারেন্স সাবমিট করবা, তখন থিম সিলেক্ট করতে হয়। তো থিম সিলেক্ট করার সময় তুমি ইনোভেটিভ ম্যাটেরিয়ালস অথবা এআই ইন সিভিল ইঞ্জিনিয়ারিং দিতে পারো। একজন একটু আসো তো লাইনে, আমি একটা টপিক বানায় ফেলাই। ধরো একটা টপিক বলো তো, কোনটা করতে চাও রিসার্চ? একদম যে জানো না সে, মানে এখানে সাবমিট করার ইচ্ছা আছে এমন কেউ আসো? একদমই জানো না, ইচ্ছা আছে এমন কেউ নাই? 21 দিন আছে, 21 দিন কিন্তু প্রচুর সময়। আমি এই টপিক বানাই দিতেছি, তো টপিক আমি করে দিব। ভাই টপিক বানাই দিবো। কেউ নাই, সাহস করে আসো। যাও 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 যাও। আমার ভাই তো টাকা পয়সা নেই কনফারেন্স করবো, আমি ফ্রিতে কি অন করবো? কথা কি শোনা যাইতেছে নাকি বুঝতেছি না তো। ভাই কথা শোনা যাইতেছে তো। তো ওই যে কে যেন বললো টপিক দরকার, এখন তো কারে পাইতেছি না। আচ্ছা, ধরো আমি হয়তো একটা চলে টপিক, গেছে। আচ্ছা ধরো আমি টপিক বানাই, দেখো। ধরো এখানে সাবমিট করবো, হ্যাঁ। এখন চেষ্টা করবো যে কোনটা সম্পর্কে তোমার ভাই মানে আমিও করতে চাই। আচ্ছা কে? ভাই আমি আব্দুর রাফিউ। আচ্ছা হ্যাঁ, ধরো এখানে তুমি সাবমিট করবা, 21 দিন আছে। আব্দুর রাফি একটু ক্যালেন্ডারে মার্ক করবা যে সিরিজ 21 দিন সেভেনের পরে কত তারিখ। ঠিক আছে, যদি তারিখ বলা থাকে তো চেষ্টা করবে 21 দিন পরে কত তারিখ, হ্যাঁ। তো 21 দিন না ধরে তুমি ধরো শেষ 15 হয়ে দিন, গেছে। কারণ তোমার রিভিশন প্রচুর আমি প্রচুর আগে রিভিশন দিতে রিপ্লাই হবে। করতাম ফার্স্ট তো ফার্স্ট ধরো এখানে টপিক আছে হচ্ছে 7টা। একটু দেখা বলো তো কোন টপিকটা আমি তোমার মনে হয় তুমি করতে এডিট পারবা। করে রাখছিলাম আমার যে রিপ্লাই গুলা রেকর্ডিং আছে একটু তো আমার ইউটিউব মানে চ্যানেলে থাকে, ওটা কি বলে, প্যাশন থাকে না, ভিডিও প্যাশন নাই কোনো খালি টপিকের আমি প্রতি। কোশ্চেন করছি বাইরে সিলি সিলি কোশ্চেন করছি আমি তোমার টপিক দিয়ে দিব, তুমি জাস্ট বলো। ভাই কোন সময় যেমন যদি আমি কেউ হইতাম, আমি এই ডাকেও যে এই তিনটা হচ্ছে আমার অনেকে টপিক: আছে যে স্মার্ট একদম ইনফ্রাস্ট্রাকচার নর্মাল সিস্টেমস, কোশ্চেন করলে ইনোভেটিভ ম্যাটেরিয়ালস, আর এআই ইন সিভিল আমি খুব ভালো ইঞ্জিনিয়ারিং। মানুষ আমি হলে এই তিনটা নিতাম, তিনটার একটা নিতাম। আমি তো প্রথম ভাই প্রথম ভাইটা স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম এটা। আচ্ছা ধর, হ্যাঁ নিলাম এটা। ধরো ইনফ্রাস্ট্রাকচারে গেলাম, এটা হচ্ছে আমার টপিক কিন্তু। তো এইটা নিবা, এই যে স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম। আর হচ্ছে এখানে যে ফুড ব্যাকগ্রাউন্ডটা নিবা, এই যে কোর রিসার্চ, এই যে এখানে একটা থিম আছে, এই যে কোর রিসার্চ থিম, অ্যাকনলেজমেন্ট এটা সম্পর্কে কপি জানতাম করলাম। অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে জানতাম অ্যাবস্ট্রাক্ট আসলে কি আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এই যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি এটা জানতাম এখন শোনা ভাই কিছু এখন যাবো হচ্ছে সারাংশ ইসে তো কেউ চ্যাট কি জিপিটি। কোনোদিন কোশ্চেন করে অ্যাবস্ট্রাক্ট কি চ্যাট জিপিটি কিন্তু ভুলভাল দেয়, এটা কিন্তু নেওয়া যাবে না। জাস্ট আইডিয়া জেনারেশন, ব্রেন স্টর্মিং এর জন্য এটা নিতেছে। ধরো এখানে আমি লিখলাম, এটা কনফারেন্সের ক্ষেত্রে কাজে দিবে, জার্নালের ক্ষেত্রে কনফারেন্স 2-3টা লিখলে জার্নালের আইডিয়া চলে আসে। ধরো আমি বলতেছি যে উম, উম, সবসময় চ্যাট জিপিটির যত সর্বোচ্চ তথ্য দেওয়ার ডিভাইস, ধরো এটা আমি দিলাম, কপি, এটা আমি এখানে সাবমিট করতে চাইতেছি। ধরো কোর রিসার্চ থিম।
আর একটা জিনিস, এই কনফারেন্সে অনেক নোবেলটি থাকতে হবে এমন না, একটা দুটো নোবেলটি থাকলেই হয়। তবে আমাদের চেষ্টা থাকবে যেন হাই নোবেলটি থাকে। এই জিনিসটা ডিপ রিসার্চ দিলে আরো ভালো পাবা, তো এত দরকার নেই, এত সময় নেই। এইখানে দেখো ওই যে সেম মেশিন লার্নিং সাজেস্ট করে, যেহেতু ওই যে স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার বলছে, যেটা আমার দ্বারা করা সম্ভব। এখানে যখন চ্যাট জিপিটি দিয়ে দিবা, দেখবে কোনটা আমার দ্বারা করা সম্ভব, মানে এত কম সময়। যেমন আমি একটা সাজেস্ট করি, ধরো আমারা যদি বলতো টেস্ট করবে না তো, ধরো ধরো আমরা যদি বলতো আমি এরকম একটা মেশিন লার্নিং নিয়ে দিতাম, is explainable machine learning framework for predicting durability of a smart concrete infrastructure, এবং এখানে যেগুলো সাজেস্ট করতে চেষ্টা করতাম করার জন্য, স্মার্ট হাই চান্স হাই ইজি টপিক দেখি। আচ্ছা, এইখান থেকে ধরো এই যে পড়তে পড়তে যে জিনিসটা হলো, একটা আইডিয়া হচ্ছে এরকমের, স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম না, তুমি কি করতে পারো, উম, বরিশালের বরিশালে একটা সমস্যা আছে। বরিশালে তুমি 10 তলা বিল্ডিং খুঁজে পাবা না, খুবই মনে হয় নাই, তো মনে হয় আমার জানা মতে খুবই রেয়ার 10 তলা বিল্ডিং তুমি খুঁজে পাবা না। তো এখানে সীমাবদ্ধতা আছে যে বরিশালে কেন এই 10 তলা বিল্ডিং হয় না। তো এটা নিয়ে তুমি একটা ই করতে পারো যে দ্য প্রবলেমস বা ইস্যুস ইন বরিশাল রিজন ইন স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস। তো এটা নিয়ে তুমি বিভিন্ন কনফারেন্স, সরি, যে কনস্ট্রাকশন ফার্মস আছে ওনাদের সাথে আলোচনা করলে ওনারা একটা ই বলবে, মানে ওনারা যে কথাগুলো বলবে ওটা হচ্ছে তোমার ডাটা। তুমি ভাই বিভিন্ন নতুনদের জন্য সেটা মানে ইন্টারেস্টিং লাগছে 10টা দেখতে। কনস্ট্রাকশন ফার্মে আমি গেলা, জিনিস কিনবা এখানে বুঝা ওনারা বলবে যে হ্যাঁ কেন বরিশালে 10 তলা বিল্ডিং হচ্ছে না। ওই ডাটাগুলো তুমি নিতে পারো, সব ওনারা নর্মাল কিছু জিনিস রিজন বুঝাইছে, বলবে, ওগুলারে তুমি আমার লাগবে না। এনভিভো একটা সফটওয়্যার আছে যেখানে